এগেন ম্যাথমেটিক্যাল অপারেটর। হ্যাঁ, এই রোজই দেওয়া যে টার্মটা লেখা আছে এটা কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেটর। ধরো বললাম তোর কাছে একটা নাম্বার রয়েছে এন, এই নাম্বারটাকে আমি লিখেছি কেমন করে, এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন লিখেছি। ঠিক আছে, তার মানে কি, এবার যদি আমি বলি যে ধর কথা বললাম এই নাম্বারটা হচ্ছে 8, এনটা হচ্ছে 8, দ্যাট ইজ ইকুয়াল টু বললাম 2 টু দি পাওয়ার 3, লেখা যাবে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিনা এই ফরম্যাটে যখন লিখেছি দিস ইজ কল্ড দ্য এক্সপোনেনশিয়াল ফর্ম, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম। লেখা আছে এক্সপোনেনশিয়াল ফরম্যাট। এক্সপোনেনশিয়াল কেন বলা হচ্ছে? বিকজ এক্স ইজ ইন দা এক্সপোনেন্ট, সেখানে এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাট বলা হচ্ছে। এবার এটাকে লগারিদমিক ফরম্যাট যদি লিখি, আমি কি করব, লগ লিখবো। হ্যাঁ, লগ কার নেবো? লগ নেবো এই নাম্বারটা। ঠিক আছে, লগ নেবো নাম্বারটা। বেস কত থাকে? বেস থাকবে এ থাকে, আনসার উইল বি এক্স। বোঝা গেল? ফরম্যাটটা এইটা, মানে এইটা থেকে এইদিকে লেখা যায় বা এইটা থেকে এইদিকেও যাওয়া যায়। বোঝা গেছে? যখনই কোনো একটা নাম্বারকে দেওয়া থাকবে, নাম্বার ইজ রিটেন ইন দ্য ফরম্যাট অফ এ টু দি পাওয়ার, তখন দেখো এক্সপোনেনশিয়াল ফরম্যাট। আর ওই নাম্বারটাকে যদি আমি এরকম করে লিখে দিই তো ইট ইজ ফর দ্য লগ ফরম্যাট। লগ ফরম্যাট। তাহলে যে কোনো একটা নাম্বারকে একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মেটে চেঞ্জ করতে গেলে আমি এই ফর্মেট ইউজ করতে পারি, যে এক্সপোনেনশিয়াল থেকে আইদার আমাকে লগে আসতে হবে বা লগ টু এক্সপোনেনশিয়াল আসতে হবে। তার মানে কি বললাম? তার মানে এই 8 কিউআর নাম্বারটার যে গল্পটা হচ্ছিল, আমি যদি এখানে বলে থাকি তার মানে বলবো যে লগ অফ, আমি ধর নাম্বারটা কত এখন 8, কিন্তু এই নিচে একটা নাম্বারকে লিখতে হবে, বেস হচ্ছে 2, এটা বল বেস। এটা বল বেস বল। সো লগ অফ দিস নাম্বার, এই নাম্বারটা যার কিনা বেস আছে 8, বেস আছে 2, আনসার ইজ এক্স, এক্স ইজ 2, এক্স ইজ 3। বোঝা গেল? এইটা উত্তর। এরকম করে লেখা হবে। যে কোনো নাম্বারকে ভাব, ধর বললাম যে আমার কাছে একটা নাম্বার লেখা আছে 10 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 100, এটা এক্সপোনেনশিয়াল ফর্ম লেখা আছে তো। সেখানে আমি দেখছি যে এন নাম্বারটা হচ্ছে 100। হ্যাঁ, এখানে বলবো যে এন নাম্বার ইজ 100 নাম্বার। এ নাম্বারটা কত? এ নাম্বার হচ্ছে 10, আর এক্স নাম্বারটা কত? 2। বোঝা যাবে তো? তাহলে লগ ফরম্যাটে কি লিখবো? লগ নেবো কার? 100 এর নেবো, আনসার 2। ঠিক আছে, এখন লগ করে কি নাম্বারটাকে ছোট করে, 100 নাম্বারটা বড় ছিল, তার যখন লগ নিলাম নাম্বারটা 2 হয়ে গেল। সেম লজিকে ধর বললাম যে লগ রয়েছে আমার এখানে 10 কিউব, মানে 1000 লিখেছি, নিচে বেস 10, এটা কত হবে? 3 হবে। বুঝে গেছে? তারপরে বললাম যে লগ নিলাম, একের পিঠে তার 4টে জিরো বসেছি, বেসে 10 রেখেছি, আনসার কত? 4 হবে। এই বোঝা যাচ্ছে? তার মানে নাম্বারটা অনেক তাড়াতাড়ি বাড়ছে, কিন্তু করেসপন্ডিং লগ নাম্বারটা খুব স্লোলি বাড়ছে। বুঝছে? বোঝা গেছে? এবার লগকে ডিফাইন করা যায়। শুনতে পাওয়া যাচ্ছে। তার মানে লগ নাম্বারটা হচ্ছে এরকমই নাম্বার, যখন এই নাম্বারটার উপর অপারেট করানো হচ্ছে তখন আনসার ইজ লেস। এইখানে এন এর ব্যাপারে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, এন ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার। এন কে পজিটিভ হতে হবে, এন কে নেগেটিভ নাম্বার হতে পারে না। নেগেটিভ নাম্বার হতে পারে না। তুই ভাবছো এন এর জায়গায় আমি 0 লিখে দিয়েছি, আমি ধর বললাম এন নাম্বারটাকে আমি 0 দিই, তাই 0 মানে কি? এটা মানে বলতে চাইছি একটু পর এক্স নাম্বারটাকে 0 করতে বলছো, তাই তো? এক্স এর পরে কত হলে এটা 0 হতে পারে? এমন কোনো নাম্বার হতে পারে যেখানে এ টু দি পাওয়ার এক্স করেছি, যেখানে এক্স এর হলে যা ইচ্ছা পাবো না কেন, কখনো 0 হতে পারে না। ধর বললাম এই নাম্বার 2 বললাম, 2 এর পরে কত বসালে এক্স হলে 0 হবে? এক্স হবে না, কখনো নাম্বার খুঁজে পাবো না। ঠিক আছে, ধর বললাম এটাকে হাফ করে দিয়েছি, হাফের পরে বুঝছি, দ্যাট মানে হচ্ছে এক্স ইজ নট ডিফাইন্ড। সো এন নাম্বারটা কেন হবে 0? এন ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, দ্যাট মিন এন গ্রেটার দ্যান 0, এটা হতে হবে। আর এ নাম্বারটা আবার কি বলা হচ্ছে? এ নাম্বারটা হতে পারে কিনা, এ নাম্বারটা নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, এটা নেগেটিভ হতে পারবে না,
নেগেটিভ হতে পারে না। কিন্তু এ নাম্বারটা একের থেকে বড় হতে পারে, আবার একের থেকে ছোট হতে পারে। একের থেকে বড় মানে ধর বেসটা আমি 2 বসলাম, একের থেকে ছোট মানে বেসটা আমি হাফ বসালাম। হুম কিন্তু বেস ক্যান নট বি জিরো অলসো। হ্যাঁ, আমি যদি জিরো করে দিই, ধর বললাম এ নাম্বারটাকে জিরো করে দিই, তাহলে তুই ভাব 0 টু দি পাওয়ার এক্স এরকম দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু এন। এটার কোনো মানে হয় কি? নো মিনিং, তাই তো? তার মানে আমি এ নাম্বারটা ওখানে জিরো করতে পারবো না। এ নাম্বারটা একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে, জিরো জিরো কিন্তু হবে না। ঠিক আছে, রিগার্ডিং এক্স, এক্স নাম্বার ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, দুটোই হতে পারে। এক্স নাম্বারটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। হ্যাঁ, তার মানে কি হলো, কি এরকম গল্পটা হলো যে আমি ধর বললাম যে কোনো নাম্বারকে দিয়ে ভাব যে লগ নিলাম, ধর আমি লিখলাম, ধর বললাম 20, পেজ ধর হাফ করেছি, হ্যাঁ, ইকুয়ালস টু এক্স, এটা জানতে চাইছি। লিখবো কম করে এটাকে, আর এটা এক্সপোনেনশিয়াল ফর্ম লিখবো, হাফ টু দি পাওয়ার এক্স শুড বিকজ 20। এটা কি হতে পারে? হ্যাঁ, প্রোভাইডেড এক্স নাম্বারটা নেগেটিভ হয়েছে না। হ্যাঁ এক্স নাম্বারটা যখন নেগেটিভ হয় তখনই নাম্বার 20 হতে পারে, বুঝা গেছে? ধর 20 না করে তুই ভাব যে এই নাম্বার 20 না দিয়ে আমি দিলাম, ধর বললাম 16, 16, তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু কত বলবো? এটাকে লিখে দেবো 2 টু দি পাওয়ার 4 লিখে দেবো, আর এটাকে লিখে দেবো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখবো, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু মাইনাস 4, দ্যাট মিনস বুঝা গেল? এক্স এর নেগেটিভ নাম্বার তৈরি হচ্ছে। তার মানে কি বেসটা যখন একের থেকে ছোট রয়েছে আর নাম্বারটা যখন একের থেকে বড় রয়েছে, দেন দ্য এক্স নাম্বার ইজ নেগেটিভ। এবার এইখানে তুই ভাব যে আমি লগ নিচ্ছি কার, 16 নিচ্ছি, বেসটাকে 2 করে দিয়েছি, আর বললাম এক্স পাচ্ছি, তাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 16 লিখে দেবো, তাই তো? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স নাম্বারটা হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। ফোর নাম্বার পেলাম। হ্যাঁ বেসটা একের থেকে বড়, নাম্বারটাও একের থেকে বড়, দেন দ্য নাম্বার ইজ পজিটিভ। আউটপুটটা এক্স হচ্ছে আউটপুট অফ দ্য লগ ফাংশন, দ্যাট লগ ফাংশন আউটপুট ক্যান বি পজিটিভ অর ক্যান বি নেগেটিভ, দুটোই হতে পারে। হ্যাঁ, লগের আউটপুট কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ স্যার, -1 এর কিউব করলেই তো -1। হ্যাঁ, -1 কিউব করলে -1 হবে, ঠিক আছে। কিন্তু এক্স নাম্বারটাই হচ্ছে লগের আউটপুট। হ্যাঁ, এক্স নাম্বারটা মানেই লগের আউটপুট। এটা আমি লগ নাম্বারটা অপার করে কত পাচ্ছি। হ্যাঁ, এক্স নাম্বারটাই বললাম যে পজিটিভ হতে পারে, নেগেটিভ। এই নাম্বারটা বেস, বেসের উপরে বলা হবে যে কি হতে পারে না হতে পারে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যে লগটা নিয়ে কাজ করতে হবে ইন ফিজিক্স, আমরা কিন্তু লগটা যেটা করবো সেই লগটা হচ্ছে কিনা লগ উইথ বেস ই, এই নাম্বারে লেখা হবে এলএন, ঠিক আছে। লগটাকে লেখা হচ্ছে বেস ই, ই ইজ হোয়াট, ই ইজ অ্যানাদার ইরেশনাল নাম্বার। ইটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালুটা হচ্ছে 2.71, রাফলি করা হচ্ছে ই পাশে 2.7। তারপরে ই নাম্বারটা হচ্ছে একটা বেস নাম্বার, যেমন করে বেস 2 হতে পারে, 3 হতে পারে, যাই কি হতে পারে, কিন্তু বেসটা যখন ই বলবো তখন লগটাকে এলওজি দিয়ে লিখবো না, লিখবো আমরা এলএন দিয়ে লিখবো, ঠিক আছে। এলএন দিয়ে লিখবো। তাহলে এখন লেখা রয়েছে কি, ধর বললাম যে এলএন এক্স লেখা, ইকুয়ালস টু ওয়াই লেখা রয়েছে। তার মানে এটা মনে মনে ভাববো যে এর বেসে লেখা রয়েছে কত, এক্স লেখা রয়েছে, নিচে ই লেখা রয়েছে ই টু দি পাওয়ার, এরকম হলো। ইট মিন যে ই টু দি পাওয়ার ওয়াই নাম্বারটা হয়ে যাবে কোনো এক্স এর সমস্যা, বুঝলে? এটা হচ্ছে তার এক্সপোনেনশিয়াল, আর এটা যেটা লগ ফর্ম। যদি শুধু এলওজি ফর্মে লেখা থাকে, আমাকে বুঝতে হবে যখন এলএন ফরম্যাট লেখা রয়েছে মনে মনে ভাববো যে ইট ইজ নাথিং বাট দ্য লগ উইথ বেস ই, ঠিক আছে। এলওজি যখন লেখা রয়েছে তখন বুঝবো এটা রয়েছে লগ উইথ বেস 10, বেসে 10 রয়েছে, ঠিক আছে। তো ফিজিক্সে আমরা এলএনটা ইউজ করবো, ম্যাথসের জন্য এলওজিটা অ্যাপ্লিকেবল, এলএনটা অ্যাপ্লিকেবল, বুঝছে। এবার কিছু প্রপার্টি শিখতে হবে লগের। ফার্স্ট প্রপার্টি যেটা হচ্ছে, আমি যদি বলি যে এলএন, হ্যাঁ এলএন অফ, ধর বললাম দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করা হচ্ছে এ ইন্টু বি ফর্ম্যাটে লেখা হবে। এটাকে ওপেন করলে কেমন করলে কি, এটাকে লিখে এলএন এ প্লাস এলএন এ প্লাস এলএন বি, ঠিক আছে। কেন? ধর তুই এই যে এলএন এ লেখা হচ্ছে, এলএন বি লেখা হচ্ছে, আমি ধর বললাম যে এ নাম্বারটার বি নাম্বারটার মধ্যে কোনো রিলেশন তৈরি করি। হ্যাঁ, ধর রিলেশন তৈরি, হোয়াট ইজ দ্য রিলেশন, আমি ধর নিয়েছি ধর এলএন আর লিখেছি ধর 2 ইন্টু 8, এরকম লেখা রয়েছে। আমি এটা লিখে এলএন 2 প্লাস এলএন 8। হ্যাঁ, প্রোডাক্টটা 2 নাম্বার যদি থাকে তাহলে এ প্লাস বি পাবো, এলএন এ প্লাস এলএন বি করে লেখা হবে।
কথা বোঝা গেছে? এলএন জি এলএন জি। আর যদি এরকম করে থাকে, যদি লেখা আছে ধর এলএন এ বাই বি লেখা হয়েছে, ডিভাইড ফর্মে লেখা হয়েছে, তাহলে করে দেবো কি এলএন এ মাইনাস এল, ঠিক আছে? এরকম করে লেখা আছে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট রুল, যেটা আমি বারবার অ্যাপ্লাই করবো। আর একটা রুল যেটা শিখতে হবে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার রুল মানে কি, ধর বলো লগের মধ্যে আমার এ রয়েছে, বেসের উপরের এ পাওয়ারে ধর দেওয়া রয়েছে এন লেখ, ঠিক আছে? তাহলে হয় কি এন থেকে সামনে নিয়ে আসে এন এল এর এ রয়েছে, বুঝা গেল? এরকম লিখতে হবে। ধর বললাম যে এল এন রয়েছে, হ্যাঁ, ধর বললাম 2 to the power 4 রয়েছে, এরকম আবার কি লিখবো 4 ln 2 লিখে দেবো, 4টা সামনে চলে যাবে, বুঝছি? তো পাওয়ারটা উপরে থাকবে, পাওয়ারটা সামনে চলে যাবে। এবার যদি পাওয়ারটা যদি বেসে থাকে, ধর বললাম যে আমি এরকম করে লগ লিখেছি, বেসে ধর বলেছি এ নাম্বারটা বলেছি, তো এর পাওয়ারে ধর এক্স দিয়েছি আর নাম্বারটা হচ্ছে এন, এরকম লিখবে, কথা বোঝা গেল? তাহলে তখন কি লিখবো, এই এক্সটা যেটা এই বেসের পাওয়ার রয়েছে সেটা 1 হয়ে নিচে আসবে, সামনে আসবে, বি হয়ে যাবে এলও জি হয়ে যাবে এন বেস এ। মানে কি, ধর বললাম যে এলও জি আর ধর তোকে 10 লিখতে বলেছে, 2 এর পরে 3 লেখা রয়েছে, তারপরে কি হয়ে যাবে 1/3 এই লগ 10 বেস 2, বুঝা গেল? কারণ 2 এর পরে যে 3টা ছিল সেটা সামনে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই দুটো যদি মিক্স করে দিই তাহলে এরকম দেখতে পাবো, ধর বলা আছে লগ রয়েছে এন নাম্বারটার পাওয়ার রয়েছে ধর বললাম এক্স, আর এ নাম্বারটার পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে কি হবে, এক্সটা সামনে আসবে আর ওয়াইটা ডিনোমিনেটরে থাকবে, এক্স বাই ওয়াই বসে যাবে, লগ লিখে দেবো এন বেস এ, বুঝা গেছে? তাহলে যার যেমন পাওয়ার হয়েছে, বেসের পাওয়ার থাকলে সামনে আসবে রেসিপ্রোকাল হয়ে, আর যদি নাম্বারটার পাওয়ার থাকে সামনে আসবে অ্যাজ ইট ইজ থাকবে নিউমারেটর, বোঝা গেছে? এই হচ্ছে লগের একটা বেসিক আইডিয়া দিলাম। লগ এখানে শেষ না, লগের উপর প্রচুর কাউন্ট করতে হয়, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক প্রপার্টি যেগুলো লগের জন্য জানতে হবে, ঠিক আছে? এবার এই বেসিক প্রপার্টিগুলো জানতে হবে। এবার আমি যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ধর তোকে বললাম যে একটা গ্রাফ করতে আঁকছিস, ওয়াই ইকুয়ালস টু লিখে দিই লগ অফ এক্স বেস 3, এরকম লেখা হতো, ঠিক আছে? তার মানে কি এই ওয়াই নাম্বারটা হচ্ছে কিনা লগ এক্স নাম্বার, যা বেস হচ্ছে 3 আছে। এর এক্সপোনেনশিয়াল ফাংশন আরেকটা তৈরি করলাম আমি লিখলাম যে ওয়াই নাম্বারটাকে লিখলাম 3 to the power x, বুঝা গেছে? এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে, এটা হচ্ছে লগ ফাংশন রয়েছে। এই দুটো যদি প্লট করি তখন দেখবো যে দুটো মিরর ইমেজ, অ্যাজ ই ধর যদি আমি লাইনটা একটা মিররকে যদি এই বরাবর রাখি 48 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রাখি, এখানে আমি মিররকে রেখেছি, হ্যাঁ, 48 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 48 ডিগ্রি, তাহলে কি হবে, দুটো যা ব্যাকগ্রাউন্ড রয়েছে এইটা হচ্ছে কিনা এক্সপোনেনশিয়াল ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনটা, আর এইটা হচ্ছে লগ ফাংশনটা, দুটো একটা। মানে কি মিরর ইমেজ যেই হলো, তাহলে আমি বলতে পারবো যে কোনো পয়েন্ট যদি এই লাইনটির উপর ড্র করি, এর পার্টনার ডিস্টেন্স কোনটা, এইটা, এইখান থেকে এইটা ডিস্টেন্স পার্টনার ডিস্টেন্স সেম হবে, মানে এই ডিস্টেন্স ডি হবে না, এটাও ডি হবে, ঠিক আছে? অল দ্য পয়েন্টস আর ইকুয়াল ইন, দেখ একটা ভালো করে, এইখানে একটা পয়েন্ট 1 রয়েছে, এইখানে একটা পয়েন্ট 1 রয়েছে, ঠিক আছে? 1 রয়েছে, 1 রয়েছে, কারণ 1 পয়েন্টের উপর লাই করো, ওয়াই ভ্যালুটা কখন 1 হবে, এখানে জিজ্ঞেস করলাম যে ওয়াই শুড বি, যদি 1 বলি তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 0 হতে হবে, বুঝা গেছে? এইখানে আমি চাইছি যে আমি এক্স ভ্যালুটাকে 1 করবো, হ্যাঁ, এক্স ভ্যালুটাকে 1 করবো, লগ অফ 1 ইজ অলওয়েজ 0, লগ অফ 1 যদি নিই সেটা অলওয়েজ 0 হবে, কেন, আমি লগ অফ নাম্বার লিখছি, ধর বলেছি এলএন করেছি বা যাই করেছি 1 এর নিয়েছি, ঠিক আছে? এইখানে এ কিছু রয়েছে দুবার এক্স, আমি জানাইছি এ টু দি পাওয়ার এক্স নাম্বারটা কখনো 1 হয়, তো ইট ইজ অলওয়েজ ট্রু when এক্স ইজ 0, না, তখনই তো হতে পারে, আগে তো হতে পারে না। তার মানে আমি যখনই লগ নিচ্ছি 1 এর বা এলএন নিচ্ছি 1 এর, আনসার ইজ 0। আর একটা হচ্ছে কিনা যদি ওই নাম্বারটাকেই রেখে দিই, মানে ধর বললাম যে আমি লগ নিলাম, ধর বললাম 4 এর লগ নিচ্ছি উইথ বেস 4, নাম্বারটা যদি বলি এক্স হবে, এক্স নাম্বারটা কত, আমি এক্সপোনেনশিয়াল ফর্মুলা লিখবো 4 to the power x equals to 4 লিখতে পারবো তো, দ্যাট মিনস x equals to 1,
তার মানে ইন জেনারেল বলতে হবে কি এলওজি অফ নাম্বার এ উইথ বেস এ, আনসারটা জানা যথেষ্ট। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে কিনা লগের প্রপার্টি। এবার দেখ আমরা যখন ডেরিভেটিভ করছিলাম, আচ্ছা তার আগে দেখে নিই একটা জিনিস। এবার দেখ গ্রাফগুলো যদি প্লট করি, এইদিকে ওয়াই অ্যাক্সিস রয়েছে আর এদিকে এক্স অ্যাক্সিস রয়েছে। আমি বললাম কি প্রথম নাম্বার হচ্ছে লগ বেস 2, তারপরে হচ্ছে লগ বেস ই, তারপরে লগ বেস 10। যত নিচের দিকে নামছি দেখ বেস গুলো নিচে, যেখানে 2 রয়েছে এখানে ই নাম্বারটা কত 2.71 এই মাত্র বললাম। তারপর আর 2 পারলাম 10। যত বেসটা বাড়বে কার্ভ বিকাম ফ্ল্যাটার, তারপর ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, এবার বললাম যে লগ দিয়ে একটা নাম্বারকে প্লট করছি, হিজি ধর বললাম যে এইখান থেকেই যাবে এই নাম্বারটা। এইটা কি হবে? এটা হবে লগ ধর বলে এক্স করেছি 20 লিখে, ঠিক আছে? যত বেসটা বাড়াবো কার্ভটা তত এক্স এর দিকে টার্ন করবে, মানে এক্স এর দিকে ঝুঁকে থাকবে, ফ্ল্যাট হয়ে যাবে আরো, ঠিক আছে? বাট প্রত্যেকটা লাইন কিন্তু এই কমন পয়েন্টটা থ্রু দিয়েই যাচ্ছে। কেন? প্রত্যেকটা জায়গাতে যদি এক্স এর ভ্যালু 1 বসে দিই, ফর এক্স ইকুয়ালস টু 1, log of 1 দাঁড়াচ্ছে। whether the base is e or whether the base is 2 or 10 or 20 or 40, যাই হোক না কেন log of 1 নাম্বারটা সবসময় থাকে। হ্যাঁ, বেসে তুই যাই লিখবি, ঠিক আছে? তাহলে ওই পয়েন্টটা হচ্ছে একটা কমন পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কমন ফর অল লগ। বুঝতে পারলো? যে কটা লগকে এখানে প্লট করা হয়েছে প্রত্যেকটার জন্য এই পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট? কোঅর্ডিনেট হলো 1,0। তো প্রত্যেকটা পয়েন্ট 1,0 পয়েন্টকে স্যাটিসফাই করছে, করতে হলো লগ ফাংশন। বুঝা গেছে? এবার কিছু ভ্যালু তোকে মুখস্থ রাখতে হবে। যেমন ধর বলা আছে ln2, ln2 এর ভ্যালু হচ্ছে 0.69, ln10 2.3, log2 0.3, log4 0.476, ঠিক আছে? এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হয় সো দ্যাট এই ক্যান ক্যালকুলেট সমাধান। ধর আমাকে এখানে বলেছে log6 কে বের করতে, ঠিক আছে? আচ্ছা প্রথমে দেখি log3, log4 কে বের করতে। log4 মানে কি? log4 কে লিখবো কিন্তু log of 2 স্কোয়ার কে লিখতে হবে। log2, log2 এর নাম্বার জানিস 0.30, সে দিলি 0.602। log 5 বের করছিস, log 5 কে কেমন করে লিখবি? কিন্তু log of 10/2 লিখে দিতে পারবো না? তাহলে হচ্ছে log 10 মাইনাস log 2। log 10 মানে কি? বেসটাও তো 10 এইখানে, কিন্তু সব বেস 10 বলা হচ্ছে। log মানে বেস 10, এখানে বেস 10 রয়েছে আর এখানে ই রয়েছে, এখানে ই রয়েছে। তো log 10 বেস 10 নাম্বার হবে 1 মাইনাস log 2, তাহলে হচ্ছে 0.7, 1 মাইনাস 0.3। সেম লজিকে log 6 কি বের করতে পারবি, তখন log 6 করতে হচ্ছে। log 6 মানে কি লিখবো? log 2 into 3, তখন তো রয়েছে, তাহলে কি প্রপার্টি লাগিয়ে দিলাম log 2 প্লাস log 3, ঠিক আছে? হ্যাঁ, বুঝলেন? এতে এই ভ্যালুগুলো বাকি ভ্যালুগুলো এরকম করে বেরিয়ে আসে, সবকটা বের না, সব 7 বের করতে হবে। 7 এর জন্য ভ্যালু মুখস্থ রাখতে হবে, 8 বের করতে হবে। log স্যার 7 কেমন করে বের করি বল? 10/5 প্লাস করলে তো করা যায় না, কোনো প্রপার্টি নেই তো। ও log of 2 কিউব হয়ে গেল, কিউব হয়েছে। log of 9 করতে হবে 3 স্কোয়ার, log of 3 স্কোয়ার। তুই তো ভ্যালু মুখস্থ করেছিলাম, তো 2 log 3 হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তুই log 7 কে তুই ভাবে এরকম করে লিখে দিবি, তুই বলছিস log of 5 প্লাস 2, ঠিক আছে ভালো কথা। কিন্তু তারপর log a প্লাস বি কোনো ফর্মুলা হয়? হ্যাঁ, আমি যেটা লিখছি log of a ইন্টু বি এর ফর্মুলা লিখেছি, log of a বাই বি এর ফর্মুলা লিখেছি। কিন্তু there is no formula as such for log a plus b। a প্লাস বি থাকলে কিছু করা যাবে না, এটা a প্লাস বি ফর্মুলা চলে যাবে, কিছু করতে পারবে না। বুঝতে পেরেছিস? তো এইভাবে চেঞ্জ করতে হবে। তো এই লগের ভ্যালুগুলো মুখস্থ রাখতে হয়। সেটা তো অলরেডি আগেই বললাম যে এইখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আর তোমার লগারিদমিক ফাংশন আর মিরর ইমেজ অফ অল দিস, যেখানে লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু x। y ইকুয়ালস টু x হচ্ছে একটা লাইন যেটা passes through the origin at an angle 45 degree। এমনকি দিস ইজ অ্যাক্টিং অ্যাজ এ মিরর, এইটা মিরর হিসেবে কাজ করছে। হ্যাঁ, লেফট সাইড রাইট সাইডে হয়তো দেখবো যে মিরর ইমেজ অফ, একটা ডায়াগ্রাম আঁকলেই আরেকটা ডায়াগ্রাম সেই আঁকতে পারবে, ঠিক আছে? আঁকতে পারবে, হয়েছে? চল এবার তাহলে উইথ দ্যাট আইডিয়া নাও আমরা এবার এখন
ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন না, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে যখন ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে করতে হবে কি লগ, উইদাউট টেকিং লগ এক্সপোনেনশিয়াল ফাংশন ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করতে আমাকে লগ নিতে হবে বোথ সাইডে, লগ এক সাইডে নেওয়া যায় না, বোথ সাইডে নিতে হবে। হ্যাঁ, বোথ সাইডে মানে কি আমি লগ নেবো যে বেস ই তো নিচ্ছি, মানে ln y দিচ্ছি, দ্যাট শুড বি ইকুয়ালস টু ln অফ 2 টু দি পাওয়ার x লিখবি, তাই তো? ঠিক এইখানে কি হবে, এক্সটা পাওয়ারে আছে, এক্সটা নেমে আসবে, x ln 2 হয়ে যাবে, ঠিক আছে, ln y এরকম হয়েছে, বুঝা গেল? এবার আমি করবো কি, বাঁ দিকেরটাতে লেফট সাইডে যারা নাম্বারটা রয়েছে এখানে y ভ্যারিয়েবল রয়েছে, সো ডিফারেন্সিয়েট লেফট সাইড বাই y, তাহলে এরকম করে d dy অফ ln y লিখে দেবো, রাস্তায় করে দেবো dy দিয়ে, আর এইদিকে রয়েছে d dx লিখতে হবে অফ x ln 2, মাল্টিপ্লাই করবো dx দিয়ে, ঠিক আছে? এই জায়গাটা যখন করলাম তখন ln y এর কত হয়, ln y হয় 1 বাই y কিন্তু dy, ঠিক আছে? এইখানে ln 2 নাম্বারটা যে কনস্ট্যান্ট, এই নাম্বারটা কনস্ট্যান্ট, তো সাম কনস্ট্যান্ট ইন্টু এবার 2x লেখা, তখন 2টা বাইরে চলে আসবে, ডেরিভেটিভ অফ x ইজ 1, সো অনলি ln 2 ইন্টু dx বলতে পারবো, আমাকে বের করতে হবে dy dx নাম্বার, সো dy dx ইজ হোয়াট, y ln 2, y এর জায়গাতে ভ্যালু বসিয়ে দিই, y মানে 2 টু দি পাওয়ার x ln 2, বুঝলেন? দ্যাট উইল বি আনসার 2 টু দি পাওয়ার x ln 2, মানে এখানে অপশন সি টা হবে, কিন্তু ln 2 টা মিস করা আছে, ln 2, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ স্যার, ln y এর তো ভ্যালু 1 বাই y। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করলাম 1 বাই y পেলাম, লিখে হয়েছে এইভাবে। মানে এইখানে তুই ভুল করিস না, ধর 2 টু দি পাওয়ার x লেখা রয়েছে, তুই ডিভাই দিয়ে বের করলি, যদি 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই x প্লাস 1, এটা ভুল করা যাবে কেন, আমি জানি যে x টু দি পাওয়ার 2 থাকে, হ্যাঁ, x টু দি পাওয়ার 2 বা x টু দি পাওয়ার এনি ফর্মেটে যখন থাকবে তাকে যদি ডিফারেন্সিয়েট করি তখন লেখা যাবে x টু দি পাওয়ার 2, সরি এখানে লিখে নিয়েছি কি 2টা মাইনাস, এইটা এটা না, এগুলো আমি করছি কি এক্সটাকে সামনে নিয়ে এলাম, দিয়ে বললাম 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এটা করা যাবে। এখানে করি 2 টাকে সামনে নিয়ে আসি, 2 মাইনাস 1 করি, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু এখানে করা যাবে না, ভাই বিকজ এই ফাংশনটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, হ্যাঁ, আর এই ফাংশনটা হচ্ছে কিনা এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়ালে কাজ করবে না, বুঝলেন? সেই কারণে ওটা করা যাবে না, মাথা ঢুকেছে? কিন্তু এইখানে যদি 2 এর জায়গাতে ই থাকতো, আমি বললাম ই টু দি পাওয়ার এক্স লেখা রয়েছে, আনসার ইজ ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, আনসার ই টু দি পাওয়ার এক্স লেখা, কেন? যদি ভালো করে খেয়াল করি, দেখ এইখানে কিন্তু এই ওয়াই নাম্বারটা 2 টু দি পাওয়ার এক্সটা পড়ে, আর তারপর করে হচ্ছে 2টা করে, 2টা কি বেস তো, এইটা যদি ই এর ফর্ম্যাট লিখতাম তাহলে এটা 2 টু দি পাওয়ার এক্স, এই টু দি পাওয়ার এক্স হয়ে যেত, আর এখানে লিখতাম কি ln ই লিখতাম, ln ইজ হোয়াট 1, হয় ln ই মানে কি ln ই উইথ বেস ই, এই নাম্বারটা 1 হবে তো, তাহলে আলটিমেটলি টু দি পাওয়ার এক্স, এটা কি ফর্মুলা পেয়েছিলাম না? আমি যদি 2 টু দি পাওয়ার এক্স না লিখি ই টু দি পাওয়ার এক্স লিখতাম, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স পেতাম, কেন পেতাম? বিকজ ln 2 বলা যে নাম্বারটা পাচ্ছি, এই 2 নাম্বারটা কি ছিল, 2 নাম্বারটা বেস ছিল না, ই টু দি পাওয়ার এক্স এর বেসটা কি হবে, এখন ই বসে যাবে, ln ই করলে আনসারটা 1 হয়, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স অনলি আসছে, বুঝে গেছে? এটাই হচ্ছে উত্তর। এবার ডাবল ডেরিভেটিভ মানে কি, একবার ডেরিভেটিভ করার পর আরেকবার, ধর বললাম একটা ওয়াই ফাংশনকে দিয়েছি, এটা দিস ওয়াই ফাংশন ইজ এক্স, একবার ডেরিভেটিভ করলাম ওয়াই প্রাইম 3x স্কোয়ার পেলাম, আর একবার করলাম ওয়াই ডবল প্রাইম লিখবো 6x করলাম, আর একবার করতে পারবো ওয়াই ট্রিপল প্রাইম লিখে দিলাম 6, এরপরে যখন ওয়াই 4 প্রাইম করছি আনসার ইজ 0, এরপর দিয়ে যাই কোনো কোনো 0, সো দিস কল দ্য সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়েশন অর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বারবার করে সবসময় যে নাম্বারটা 0 রিচ করবে নাও করতে পারে, এটা সে ধর বললাম ওয়াই নাম্বারটা আমার লেখা রয়েছে সাইন এক্স, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা কত হতো, cos x হতো, তার পরের নাম্বারটা cos কে ডিফারেন্স করতে মাইনাস সাইন হতো, তারপরটা কত হতো, মাইনাস সাইন হতো, মাইনাস cos হতো,
তারপরটা কত হচ্ছে মাইনাস কত করলো প্লাস সাইন হয়ে যেত, ঠিক আছে, মানে আবার হয়ে যেত, কিন্তু জিরো হবে না, জিরো হবে না, তুমি কখনোই জিরো পাবে, তুমি সবসময় জিরো পাবো না পাবো না, সবসময় রিপিট করবে, করতে পারে নাও করবে, হ্যাঁ রিপিট করলো না হয়তো সেটাও হতে পারে, কিন্তু ডেলিভারি করা মানে কি সাকসেসফুলি বারবার বারবার ডিফারেন্সিয়েশন করতে হবে, হুম, করতে হবে। তো লেখার লজিকটা হচ্ছে কি, যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডিওয়াই ডিএক্স লিখবো এটাকে, বা ওয়াই প্রাইম লিখবো, দুইবার করলে করবো কম করে বলবো ডি টু ওয়াই ডিএক্স, এটা বলবো এরকম, হ্যাঁ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার বলবো, ডি টু বলবো উপরটাকে, নিচে বলবো ডিএক্স স্কোয়ার, তিনবার করলে কি বলবো, বলবো ডি থ্রি ওয়াই ডিএক্স কিউব বলবো, চারবার করলে বলবো কি ডি ফোর ওয়াই ডিএক্স ফোর, এইভাবে বলার লজিকটা এরকম করে বলবো, যখন তখন ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বলবো, বা ডি থ্রি ওয়াই ডিএক্স কিউব বলবো, তখন উপরে স্কোয়ার নিচে স্কোয়ার ইউজ করবো, হুম, বুঝে গেছে, এইভাবে লেখার লজিক, এইভাবে ধরার লজিক, ঠিক আছে। ধর যেমন দেওয়া হচ্ছে এফ এক্স দেওয়া হচ্ছে এক্স কস এক্স, তোকে বের করতে হবে যে ডবল প্রাইম, ডবল প্রাইম দুবার ডিফারেন্স করতে হবে। তো ফার্স্ট যখন করছি তো এখানে লাগবে কি ইউভি প্রোডাক্ট লাগবে, এক্স থেকে দি ফার্স্ট ফাংশন ইকুয়াল 1 ইনটু cos x প্লাস cos x টা করলে হচ্ছে cos x টা করলে মাইনাস sin x হবে, হ্যাঁ কিন্তু x টা অ্যাজ ইট ইজ থেকে যাবে, x ইনটু sin x, এটা একবার হলো। সেকেন্ড টাইম করছি এ ডবল প্রাইম করছি, তাহলে এখন cos x করলে হচ্ছে মাইনাস sin x হবে, আর মাইনাস থেকে বাইরে আর x করলে 1 হবে ইনটু sin x প্লাস এক্সটা এক্স থাকবে, সাইন এক্স করলে cos x হয়ে যাবে, আনসারটা কি হলো মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এক্স cos x, তাহলে কি হলো মাইনাস অফ 2 সাইন এক্স মাইনাস এক্স, এইটা নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। এখন জিরো পেলাম না, রিপিটও পেলাম না, অনেক কিছু হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে, কিন্তু তোকে সিকোয়েন্সিয়ালি করতে হবে, তারপর করতে হবে মাল্টিপল টাইম ডেরিভেটিভ, বারবার ডিফারেন্সিয়েট করছি, এখানে দুবার করেছি, ঠিক আছে। এই লজিকটা কেন কাজে আসছে, টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, এর পরের টপিক যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ অ্যাঙ্গেলে, হ্যাঁ বারবার আমাদেরকে এই কাজটা করতে হবে, টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম আর টু ফাইন্ড দ্য মিনিমাম, ম্যাক্সিমাম বলছি না বা মিনিমাম বলছি, হ্যাঁ ম্যাক্সিমা বলা হয়েছে, হ্যাঁ ম্যাক্সিমা মিনিমা দিস টু ওয়ার্ডস আর ইউজড ফর লোকাল, লোকাল কন্ডিশন, লোকাল মানে কি, ধর বলে এরকম একটা গ্রাফ রয়েছে, দেওয়া আছে, তুই স্লোপটাকে চেঞ্জ করা, স্লোপটা চেঞ্জ করছে প্রত্যেকটা পয়েন্টে, আমি যদি পয়েন্টগুলো মার্ক করি, ধরুন এখানে এ পয়েন্ট রয়েছে, এখানে একটা বি পয়েন্ট রয়েছে, এখানে একটা সি পয়েন্ট রয়েছে, এখানে ডি পয়েন্ট, হ্যাঁ এইখানে ধর ই পয়েন্ট, সো অ্যাজ আই এম মুভিং অ্যাক্রস দ্য গ্রাফ স্লোপ ইজ চেঞ্জিং, স্লোপটা চেঞ্জ করে যাচ্ছি, ঠিক আছে। ছবি দেখে বুঝতেই পারছি যে বি পয়েন্টের স্লোপটা জিরো হয়েছে, বি পয়েন্টেও স্লোপটা জিরো হয়েছে, ই পয়েন্টেও স্লোপটা জিরো হয়েছে, এই পয়েন্টেও স্লোপটা জিরো হয়েছে, সো দিজ আর দ্য পয়েন্টস where the slope is, তাই তো। এবার স্লোপটা যখন জিরো হয়েছে, দ্য পয়েন্ট ইজ আইদার অ্যাটেনিং এ মিনিমা ভ্যালু অর অ্যাটেনিং এ ম্যাক্সিমাম ভ্যালু, সো বি পয়েন্টটা ইজ এ মিনিমা পয়েন্ট, বি পয়েন্ট ইজ এ ম্যাক্সিমাম। কিন্তু যখন আমি রেঞ্জটাকে শিফট করলাম, আমরা বললাম আমি গ্রাফটাকে ডি থেকে ওয়ে ই এর মধ্যে দেখছি, তখন বিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, ইটা মিনিমা হয়ে গেছে, ঠিক আছে। So position of maxima minima are always changing depending on the region which has been selected. কোনটুকু এক্স রিজিয়নের মধ্যে আমি গ্রাফটাকে দেখছি, আমি যদি পুরো গ্রাফটাকে দেখি, এইখান থেকে একদম একদূর দেখছি পুরো গ্রাফটাকে দেখছি, so in the entire region of the graph, entire region of the graph, আমি বলবো যে ডি পয়েন্ট ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট and বি পয়েন্ট ইজ দ্য মিনিমাম পয়েন্ট। যদি লোকালি থাকি, অল্প একটু জায়গার মধ্যে থাকি, সেখানে হয়তো এই পয়েন্টটা ম্যাক্সিমাম হয়ে গেছে, হ্যাঁ কিন্তু যখনই ম্যাক্সিমাম মিনিমাম কিছু হোক না কেন, ফর ইচ অফ দ্য সিচুয়েশন আইদার ফর ম্যাক্সিমাম অর ফর মিনিমাম স্লোপ বিকামস, হ্যাঁ স্লোপ জিরো মানে কি, ম্যাথামেটিক্স যদি স্লোপকে জিরো করতে হবে, বলবো যে ডি বাই ডি এক্স ইজ জিরো, এটা বলা যাবে, এটা আগে শিখলাম আমরা, স্লোপ মানে কি জিরো হচ্ছে, সো দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন টু অ্যাটেন্ড ম্যাক্সিমাম মিনিমাম, হতেই হবে, ঠিক আছে।
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন টু অ্যাটেইন দ্য ম্যাক্সিমাম ইনভার্স ডিওয়াই ডিএক্স শুড বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি এরকম একটা ব্যাপার, যখন করোনা কেস চলছিল সে গ্র্যাজুয়ালি আমরা দেখছিলাম যে করোনা পিরিয়ডে যখন যাচ্ছিল কোথাও কোথাও ম্যাক্সিমাম রিচ করছে, কোথাও কোথাও মিনিমাম রিচ করছে, মানে পিকগুলো। হ্যাঁ, তো ভালো করে যদি দেখি, আমি ধর বললাম যে আমার এই ফেজ থেকে স্টার্টিং ফ্রম এই ফেজ, এইখান থেকে শুরু করে একদম দেখি এইটা তখন ম্যাক্সিমাম অ্যাটেন্ড করেছি। এবার যখন আমি বললাম যে না এইখান থেকে আমি পুরোটা দেখবো, টোটালটা দেখবো এতটা দেখবো, তখন এইখানে করে কোথাও ম্যাক্সিমাম অ্যাচিভ করছি। So maximum positioning changing, correspondingly minimum positioning changing. তাহলে উইদিন এ রেস্ট্রিক্টেড রিজিয়ন যখন দেখছি তখন সেটাকে বলে লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম। আমি একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে দেখতে চাইছি, তখন সেটা নাম হলো আইদার লোকাল ম্যাক্সিমাম আর লোকাল মিনিমাম। এইটিকে আমাকে খুঁজে বের করতে। সো টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, যদি ম্যাক্সিমাম বের করতো তাহলে কি হবে যেন আমি বুঝতে পারছি এই পয়েন্টটাই ম্যাক্সিমাম না। ওই পয়েন্টটা ধর বললাম নাম্বার পয়েন্টের নাম বললাম বি পয়েন্ট, তার আগে একটা পয়েন্ট ভাব এ পয়েন্ট, তারপরে একটা পয়েন্ট ভাব at point B what is the value of slope, slope is 0. At point A what is the value of slope, slope is positive, because slope বার করার জন্য এই পয়েন্ট ট্যানজেন্ট টানতে হবে, যেই ট্যানজেন্ট টানলাম দেখলাম দিস অ্যাঙ্গেল ইজ পজিটিভ, অ্যাকিউট অ্যাঙ্গেল, স্লোপটা পজিটিভ। সি পয়েন্টে যেই ট্যানজেন্ট টানলাম দেখলাম স্লোপটা হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল রয়েছে, তাহলে স্লোপ ইজ নেগেটিভ। তাহলে আমি বলতে পারবো কি স্লোপ নাম্বার ইজ চেঞ্জিং ফ্রম পজিটিভ টু নেগেটিভ। স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স না, ডিওয়াই ডিএক্স নাম্বারটা চেঞ্জ করছে ফ্রম পজিটিভ টু নেগেটিভ, তবে ইট ইজ ডিক্রিজিং না, স্লোপ ইজ ডিক্রিজিং। বুঝে গেল? স্লোপ ইজ ডিক্রিজিং, আর বলতে পারবো যে রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ নেগেটিভ বলা যাবে। স্লোপের চেঞ্জ is negative, rate of change of slope is negative, or এইটাকে ম্যাথমেটিক্যালি বলবো যে সেকেন্ড ডেরিভেটিভ d2 by dx স্কয়ার। কেন বলা হলো? বিকজ এইটাকে লিখতে পারি কেমন করে, d dx of dy dx। ঠিক আছে, এই dy dx নাম্বারটিকে dy dx কে বলে যে স্লোপ নাম্বার বলেছি, m নাম্বার বলেছি, এটা কি লেখা আছে dm dx লেখা রয়েছে। এই dm dx টা কি? dm dx is the rate of change of slope না, so d2 by dx is that should be negative, means less than 0। তার মানে কন্ডিশন কি পেলাম? একটা কন্ডিশন হচ্ছে কিনা whether it is maximum or minima, first condition is always true, that is dy dx is 0। এটা হতে হবে, এটা হতে হবে। Second condition is d2 by dx square, second derivative of the function should be less than 0। বুঝে গেছে? দুটোকেই যখন স্যাটিসফাই করা দেবো then only I can say the maximum position is reached। হ্যাঁ, দুটোকেই যখন স্যাটিসফাই করবো তখন বলবো ম্যাক্সিমাম পজিশন ইজ বিং রিচড। আচ্ছা ঠিক আছে। তো অ্যাট ম্যাক্সিমা কি পাচ্ছি? জিরো স্লোপ পাচ্ছি। বিফোর ম্যাক্সিমা কি আছে? পজিটিভ স্লোপ আছে। আফটার ম্যাক্সিমা দেয়ার ইজ এ স্লোপ ইজ নেগেটিভ। সো রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ নেগেটিভ। দ্যাট মিনস আমি বলবো যে বাই ম্যাক্সিমাম নিয়ে করছিলাম, আমরা দেখছি যে when the position is maximum, তার কন্ডিশনটা কি হয়েছে? সেকেন্ড কন্ডিশন বলে এটাকে রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ নেগেটিভ, d2 by dx স্কয়ার ইজ নেগেটিভ। কেন বলছি? ম্যাক্সিমাম জিরো স্লোপটাই রিচ করেছে, এইখানটাতে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্টটা ম্যাক্সিমাম। এটা করে পয়েন্টটা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম রিচ করার আগে যে পয়েন্টটা রয়েছে এটা দিস পয়েন্ট ইজ এ, এন্ড আফটার ম্যাক্সিমাম দ্য পয়েন্ট ইজ বি। হ্যাঁ, তো এ পয়েন্টের স্লোপটা আছে কি? পজিটিভ স্লোপ আছে। বি পয়েন্টের স্লোপটা আছে নেগেটিভ স্লোপ আছে। স্লোপ ইজ চেঞ্জিং ফ্রম পজিটিভ টু নেগেটিভ। হ্যাঁ, স্লোপটা চেঞ্জ করছে পজিটিভ টু নেগেটিভ। ধর নাম্বারটাকে দিয়ে বোঝা তাহলে বুঝতে পারবি। বললাম এইখানে স্লোপ নাম্বারটা 10, এইখানে স্লোপ নাম্বারটা 0, আর এইখানে 10 নাম্বারটা ধর হয়ে গেছে 6 -6 হয়ে গেছে। তো 10টা নাম্বারটা কি হয়েছে? বেড়েছে না কমেছে? ফাইনালি 10 নাম্বারটা কমে গিয়ে -6 এসেছে, কমে গেছে। তো কমেছে কোনটা? স্লোপটা কমেছে, ওয়াই তো কমেনি। আমি ওয়াই দিয়ে ফোকাস করছি, আমি বলছি স্লোপটার দিকে ফোকাস করছি। তো স্লোপটার দিকে যখন ফোকাস করলাম বললাম যে ওয়াই স্লোপটা কমে গেছে, মানে ডি বাই ডিএক্স নাম্বারটা কমে গেছে। ওয়াই? বিকজ স্লোপ ইজ ডি বাই ডিএক্স। তো ডি বাই ডিএক্স নাম্বারটা কমে গেছে, মানে রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ নেগেটিভ। তো রেট অফ চেঞ্জ অফ স্লোপকে লেখা হচ্ছে কেমন করে? ডি ডিএক্স অফ ডি বাই। এই নাম্বারটার মানে হচ্ছে কিনা রেট অফ চেঞ্জ অফ স্লোপ, আর এইটা হচ্ছে স্লোপ নাম্বার, এটা স্লোপ বসে আছে।
তার চেঞ্জকে মেজার করছে। ডিডিএক্স অফ স্লোপ মানে রেট অফ চেঞ্জ অফ স্লোপ, দ্যাট ইজ নাথিং বাট দ্য d2y dx। এই নাম্বারকে d2y dx করে বলছি, and that number should be negative. So this is the second condition, and first condition কি লিখেছি? First condition is common for both dy dx should be possible. So if I satisfy both of these two, তখন বলবো যে ম্যাক্সিমাম। হ্যাঁ, দুটোকেই যখন রিচ করাতে পেরেছি, স্যাটিসফাই করাতে পেরেছি, তখন আমাকে ম্যাক্সিমাম রিচ করেছি। তো লজিকটা এরকম হবে যে সলিউশন অফ ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1টাকে যখন সলভ করবো, এটা একটা ইকুয়েশন, যখন সলভ করবো ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ধর বললাম এ আর বি দুটো ভ্যালু পেয়েছিস, ঠিক আছে? ইউ দ্য টু ভ্যালুজ অফ এক্স দ্যাট হ্যাজ বিন অবটেন, কখন? যখন ডিওয়াই ডিএক্স নাম্বার পেয়েছি। এবার আমি এই যে d2y dx স্কয়ার যে ইকুয়েশনটা পেলাম, ধর বললাম যে d2y dx স্কয়ার ইকুয়ালস টু একটা ভ্যালু পেয়েছি, ধর বললাম এইটাকে লিখেছি আমি, ধর বললাম নিচে, ঠিক আছে? এবার এইখানে করব কি, যখন আমি ফর x ইকুয়ালস টু a যদি পুট করে দিই, এইখানে x ইকুয়ালস টু a পুট করলাম, এটা সে জেড নাম্বারটা পেলাম +5। ধর বললাম x ইকুয়ালস টু b যখন পুট করলাম, তখন পেলাম জেড নাম্বারটা পেলাম ধর -2। তার মানে কোন কন্ডিশন স্যাটিসফাই করবো? নেগেটিভ এটা। তার মানে আমি কি বলবো? অ্যাট পয়েন্ট বি ম্যাক্সিমাইজ নেক্সট। কথা বোঝা গেল? অ্যাট পয়েন্ট বি তে কি পেলাম? নেগেটিভ পেয়ে গেছি। নেগেটিভ পাওয়ার অর্থই হচ্ছে যে তুমি পেয়েছো কি ম্যাক্সিমাইজ। তাহলে কোথায়? আমি বি পয়েন্ট। হোয়াট ইজ বি পয়েন্ট? বি পয়েন্ট ইজ কল্ড পয়েন্ট অফ ম্যাক্সিমাম। আমি এইখানে হচ্ছে সেই, এইটা হচ্ছে সেই এক্স এর ভ্যালুটা, যেটাকে বি। অ্যাট পয়েন্ট বি the maximum is, and what is the maximum value? এখন আমাকে বি ভ্যালুটাকে এই ওয়াই ফাংশনটা, মানে এটা দেওয়া, এটা আছে মানে এর আগে একটা স্টেপ রয়েছে, 0 স্টেপ যদি বলি, এখানে ফাংশন ওয়াই ইজ গিভেন, ওয়াইটা দিতে হবে, তবেই তাকে ডিওয়াই ডিএক্স করতে পারবে, তারপরেই তাকে d2y dx বানাতে হবে। ইফ ওয়াই ইজ নট দেয়ার, তাহলে আমি কিছুই করতে পারবো না। ওয়াই নাম্বারটা তোকে দেবে, হ্যাঁ, ওয়াই নাম্বারটাকে প্রথমে সলভ করে ডিওয়াই ডিএক্স যখন বের করলাম, তারপর তাকে যখন ইকুয়ালস টু 0 বসিয়ে আমি এক্স এর ভ্যালু পেলাম, ওই যে ভ্যালুটা পেলাম, দ্যাট ভ্যালু মে রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম, মে রিপ্রেজেন্ট মিনিমাম, দুটোই করতে পারে। কি রিপ্রেজেন্ট করছে সেটা বোঝার জন্য 2 নম্বর। 1 নম্বর থেকে বলতে পারবো না যে ম্যাক্সিমাম মিনিমাম, আমাকে 2 নম্বর কন্ডিশনে আসতেই হবে। 2 নম্বরে যে এলাম, তখন যখন দেখলাম যে এর ভ্যালু বসালাম, লেট আস সে আই এম গেটিং দ্য ভ্যালু অফ জেড এস প্লাস, তাহলে কিছু হবে না। এইখানে হয় কি মিনিমাম হবে, পরে দেখছি আমরা। কিন্তু এখন আমরা ম্যাক্সিমামে বলছি, মানে নেগেটিভ পেতে হতো। জেড নাম্বার যদি -2 পেয়ে যায়, তাহলে বলবো যে আমি ওই পয়েন্টে মিনিমাম রিচ করেছি। ওকে, তাহলে বি ইজ কল্ড দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমা ইজ অবটেন্ড, অ্যান্ড করসপন্ডিংলি ওয়াই ভ্যালুটা ফর এক্স ইকুয়ালস টু যদি আমি বি বসাই, তাতে করে যে নাম্বারটা হলো দ্যাট ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু হবে, বুঝলেন? যেখানে অনেকগুলো পয়েন্ট বের করতে হয়, তোকে প্রথমে এ আর বিটা খুঁজে বের করতে হবে কোন পয়েন্ট, সো দ্যাট দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম। নেক্সট টাস্ক ইজ টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম, বের করলাম, বুঝে গেছে? সেম লজিকে মিনিমার গল্পটা আসবে। মিনিমা গ্রাফটা একটু ভুল হয়ে গেছে, মিনিমা গ্রাফটা এরকম, মিনিমা গ্রাফটা এরকম, ঠিক আছে? ওয়াই এক্স, সো অ্যাট দ্য পয়েন্ট অফ মিনিমা ফার্স্ট কন্ডিশন ইজ স্লোপ 0, এখানে স্লোপ তো 0, তো এখানে স্লোপটা সেই 0ই হচ্ছে। তাহলে কি 1 নম্বর কন্ডিশন রিমেইন সেম, ডিওয়াই ডিএক্স নাম্বারটা 0 হতে হবে, এখানে চেঞ্জ নেই। এবার স্লোপটাকে ম্যাচ করে, ধর বললাম যে একটা পয়েন্টকে এ মার্ক করেছি, একটা পয়েন্টকে বি মার্ক করেছি, অ্যাট পয়েন্টে স্লোপ ইজ পজিটিভ না নেগেটিভ, এখানে স্লোপ নেগেটিভ। এইখানে বি তে কি স্লোপটা পজিটিভ, মাঝখানে 0 আছে, একটা নাম্বার নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, সো নাম্বার ইজ ইনক্রিজিং, সো রেট অফ চেঞ্জ অফ নাম্বার ইজ পজিটিভ। তার মানে কি বলবো? ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স নাম্বার ইজ পজিটিভ। এটা বোঝা গেল কি? অর ইনডাইরেক্টলি বলতে পারবো যে d2y dx স্কয়ার নাম্বারটা পজিটিভ। যখন পজিটিভ পেলাম, এটা 2 নম্বর কন্ডিশন। আর যখন 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলো, বোথ অফ দিস টু হ্যাভ টু স্ট্যাটিক, এই দুটো যখন স্যাটিসফাই করো, তখন বলবো মিনিমাম রিচ। কথা বোঝা গেল? সো দিস আর দ্য 2 কন্ডিশনস ফর হুইচ দ্য মিনিমাম ইজ অ্যাপ্লিকেবল। আগের দুটো কন্ডিশন ছিল ম্যাক্সিমার জন্য। কেন এটা ইম্পর্টেন্ট? আমাকে এখন কোনো অঙ্ক এরকম দেবে না, আমাকে ডাইরেক্টলি বলে যে মিনিমাম ম্যাক্সিমাম বের করো, আমাকে অ্যাপ্লিকেশন পার্ট, অ্যাপ্লিকেশন পার্টে যেতে হবে। কেমন করে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন আমরা কোনগুলো শিখেছিলাম, দেখ আগের দিন ক্লাসে যখন শিখলাম, এই অঙ্কগুলো শিখছিলাম, কোথায় গেল? এই লোক যাচ্ছে, লোক ইয়ে হচ্ছে, এগুলো ছিল না, মনে করছে? এই যেগুলো,
হ্যাঁ, দিজ আর দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ডেরিভেটিভ। আমাকে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করতে বলছে, কিন্তু হাউ দ্য শ্যাডো ইজ মুভিং, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রেট অফ শ্যাডো, বা ল্যাডারটা যে পড়ছে, তো বি পয়েন্টটা কত নিয়ে যাবে, এ পয়েন্টটা কত নিয়ে সরবে, এই কনসেপ্টগুলো এগুলো খুবই আমি অ্যাপ্লাই করছি। সো দিজ আর ইন আমাকে করতে হবে এই ধরনের। আমাকে কখনো কিন্তু ফিজিক্সে বলবে না যে তুমি সাইন এক্স ডেরিভেটিভ করে দেখাও বা সাইন স্কোয়ার এক্স ডেরিভেটিভ, ওইগুলো করতে হচ্ছে কেন, বিকজ প্র্যাকটিস করা দরকার ছিল, এগুলো প্র্যাকটিস করেছি। কিন্তু অ্যাপ্লিকেশন পার্টে যখন এলাম, ম্যাক্সিমাম ইজ দ্য মেজর পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। হ্যাঁ, প্রচুর অঙ্ক থাকবে যেখানে আমাকে ম্যাক্সিমাম দিয়ে অঙ্কটা সলভ, ওয়েদার দ্য ফাংশন ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ, এটা আমরা বের করতে পারতে হবে। তার জন্য এই দুটো কন্ডিশন, হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম, বোঝা গেছে, এরকম কথা। আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ। তাহলে আমি এই যে দুটো গ্রাফ দেখেছি, দেখ এইটা হচ্ছে গ্রাফ নাম্বার 1, এইখানে কি রিচ করেছে, এই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমা, কি বলবি এই পয়েন্টটা কি রিচ করেছে, ম্যাক্সিমাম মিনিমা, এখানে ম্যাক্সিমাম রিচ করেছে না। এই পয়েন্টটা কি বলবো, গ্রাফ নাম্বার 2-তে মিনিমা রিচ করেছে, ঠিক আছে। তার মানে কি এই পয়েন্টে আমি জানি যে ম্যাক্সিমা করি বা মিনিমা করি, স্লোপ ইজ অলওয়েজ, বাট দেয়ার মে বি সাম সিচুয়েশন ওয়্যার নাইদার ম্যাক্সিমাম নর মিনিমা ইজ রিচড, ঠিক আছে। এই দেখ, এই গ্রাফটা এই দিকে বেড়ে বেড়ে যাচ্ছে, এই গ্রাফটা এই দিকে বেড়ে বেড়ে যাচ্ছে, এর তো আনডিফাইন্ড, মানে ওই দিকে যাবে কত, প্লাস ইনফিনিটি অব্দি যাবে, এই দিকে শুরু হয়েছে কোথাও মাইনাস ইনফিনিটি। সো ফর দিস টাইপ অফ গ্রাফ আমি বলতে পারবো না যে এইখানে ম্যাক্সিমাম ওখানে মিনিমাম, এটা ডেফিনিট ভ্যালু পাচ্ছি না। কিন্তু দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা যদি ও পয়েন্টটা ধরি, ও পয়েন্টের আগের পয়েন্টগুলো দেখ, হ্যাঁ, ও পয়েন্টের আগে যাবতীয় যা পয়েন্টগুলো রয়েছে সেইগুলো হচ্ছে কিনা একটা কার্ভে রয়েছে, আরটা হচ্ছে অন্য কার্ভ। সো বিটুইন এনি টু পয়েন্ট এইখানে কি স্লোপ নাম্বারটা চেঞ্জ করেছে? আমি দেখতাম যে এই পয়েন্টে কি রয়েছে, অ্যাট ও পয়েন্ট স্লোপ নাম্বার ইজ হোয়াট, অ্যাট পয়েন্ট ও স্লোপ ইজ জিরো, স্লোপ ইজ জিরো, জাস্ট রিচিং বিফোর ও, বিফোর রিচিং ও এই পয়েন্টে কি দেখবো, এই পয়েন্টের স্লোপটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, এই পয়েন্টের স্লোপটা কিন্তু পজিটিভ। সো দিস আর পজিটিভ স্লোপ, এই পয়েন্ট থেকে স্লোপটা পজিটিভ, তো একটা আমার পজিটিভ থেকে পজিটিভই থেকে গেছে, কিন্তু মাঝখানে বলি জিরো হয়েছে। হ্যাঁ, আগে কি দেখছিলাম, এইখানে স্লোপটা পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, মাঝখানে জিরো, ইজ ইট অ্যাকসেপ্টেবল। এইখানে স্লোপটা কি ছিল, এইখানে নেগেটিভ ছিল, এইখানে পজিটিভ ছিল, মাঝখানে জিরো, ইট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। কিন্তু একটা নাম্বার +5 ছিল, আবার এইখানেও দেখলাম +5ই পেয়ে গেছি, কিন্তু মাঝখানে জিরো। হাউ ইজ পসিবল? নাম্বারটা যখন ক্লোজলি দেখলাম, যখন দেখলাম যে এই পয়েন্টটা ও পয়েন্টটা স্লোপটা জিরো হয়েছে ঠিকই, কিন্তু ডান দিকে বা দিকে কিন্তু স্লোপের নেচার চেঞ্জ হয়নি। ইফ ইট ইজ পজিটিভ রিমেন্স পজিটিভ, ইফ ইট ইজ নেগেটিভ রিমেন্স নেগেটিভ। সো দেন দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। হ্যাঁ, পয়েন্ট অফ ইনফ্লেকশন রাইট লেফটে কিন্তু আমার স্লোপের সাইন চেঞ্জ হয় না। whereas আমার যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে, তার কিন্তু রাইট লেফটে স্লোপের সাইন চেঞ্জ হয়। মাথা ঢুকলো? পয়েন্ট অফ ইনফ্লেকশনের রাইট লেফটে স্লোপের সাইন চেঞ্জ হবে না। পয়েন্ট অফ ম্যাক্সিমাম আর পয়েন্ট অফ মিনিমাম রাইট লেফটে কিন্তু স্লোপের চেঞ্জ, বুঝা গেছে? এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এগুলো অ্যাপ্লিকেশন নয়, কিন্তু এগুলো জাস্ট শুধু প্র্যাকটিস হচ্ছে। বলেছি ম্যাক্সিমাম বের করো অ্যান্ড মিনিমাম বের করো ফর দিস গ্রাফ। আমি বললাম না ওয়াইটা দেওয়া থাকবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিওয়াইডিএস। তো ডিওয়াইডিএস কে বের করে আমাকে জিরো করতে, তো ডিওয়াইডিএস ভ্যালুটা কত, আমি লিখতে পারবো যে 6x² মাইনাস 6x মাইনাস, ঠিক আছে, 6টা কেটে দিই, তাহলে বদলে x² মাইনাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে লিখে দেবো x² মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। So there are two possible value of x, একটা হচ্ছে x equals to -1, একটা হচ্ছে x equals to +2, ঠিক আছে। এই নাম্বারটাকে a ভাবছিলাম, এই নাম্বারটাকে b ভাবছিলাম। There are two values of x, a and b. এবার আমাকে সেকেন্ড কন্ডিশনে আসতে হবে, টু ফাইন্ড whether it is maximum। তো আমাকে বের করতে d2y/dx²। খেয়াল রাখবো এই d2y/dx² বের করবো তার উপর, এই নাম্বারটার উপর বের করবো। dy/dx ওটা পেয়েছিলাম, তাকে ডিফারেন্স মানে করছি কি ddx করবো এবার আমি 6x² মাইনাস 6x মাইনাস 2, এই নাম্বারটাই করবো। করলে কত পেলাম, 12x মাইনাস 6 পেলাম, তাই তো। সো ফর x ইকুয়ালস টু যদি -1 হয়ে যায়, দিস নাম্বার ইজ হাউ মাচ, -12 -6 -18 নেগেটিভ।
মানে ম্যাক্সিমাম। তো -1 ইজ দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম, ঠিক আছে। আর যদি আমি এক্স এর জায়গাতে +2 বসাই তখন কত পাচ্ছি? 24 - 6, 24 - 6 means 18. So 18 is positive, so that means it is minimum. আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পয়েন্ট এ তে পাচ্ছি কি ম্যাক্সিমাম পাচ্ছি, আর পয়েন্ট বি তে পাচ্ছি মিনিমাম পাচ্ছি। বাট ইন দিস কোশ্চেন ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। সো ওয়াই ম্যাক্স যখন বের করবো আমরা বসাবো কত, এক্স এর জায়গাতে বসিয়ে দেবো মাইনাস, আমরা কত হলো 2 × -1 এর হোল কিউব, -3 × -1 এর হোল স্কোয়ার, -12 × -1 +6। নাম্বারটা কত? এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে +12 +6, তো 18 - 5 মানে 13, ঠিক আছে। আর যদি ওয়াই মিনিমাম বের করতে বলো তখন করবো কি, ওয়াই এর জায়গাতে বসিয়ে দেবো কত, এক্স এর জায়গাতে বসাবো আমি +2 বসাবো, তো 2 বসালে কত, 2 × 2 কিউব, -3 × 2 স্কোয়ার, -12 × 2 +6, তাহলে কত হলো 8 × 2 means 16, -4 × 3 means 12, -24 +6, তাহলে কত হলো 16 + 6 means 22, -24 মানে -2, so -14। এইটা তো মিনিমাম, বুঝে গেল? এই দুটো আনসার। কিন্তু তোকে ভ্যালুগুলো বের করতে হয়, কিন্তু অপশনটা বলছে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম, সেটা দেখতেই পেয়ে গেছি, -1 এ ম্যাক্সিমাম আর +2 তে মিনিমাম। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, বুঝে গেছে? ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট, মাথা ঢুকেছে এইভাবে। বেসিক অঙ্ক যেখানে একটা ওয়াই দেওয়া রয়েছে তাকে একবার ডিফারেন্সিয়েট করবে আর একবার ডিফারেন্সিয়েট, কিন্তু খেয়াল রাখবো সিকোয়েন্স স্টেপ 2 তে যখন ডিফারেন্সিয়েট করছি আমার কিন্তু 1 নম্বরে ডিওয়াই ডিএক্স যেটা ছিল বিফোর সিম্পলিফিকেশন সেটা নিয়ে করতে, সেটা নিয়ে করতে হবে, বুঝে গেছে? হয়তো ভুল ভাল উত্তর দেবে, এটা করতে হবে ঠিক করে। আরেক ধরনের অঙ্ক হচ্ছে এরকম, হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ফর দ্য এই একই রকম, কিন্তু এইখানে চেঞ্জটা করেছি, ইন্টারভেলটা বলে দিয়েছে, ইন্টারভেলটা বলে দিয়েছে। আর তোকে চেক করে দেখতে হবে যে এর যা রুট গুলো পাচ্ছে দ্যাট লাইজ উইদিন দ্যাট রেঞ্জ অর নট, ঠিক আছে। দেখি তাহলে প্রথম কি লজিক ছিল, ডিওয়াই ডিএক্স কে 0 করবো, ডিওয়াই ডিএক্স কে বের করে 0 করবো, এটা কত হবে 3x² - 12, এটাই কাজ 0। তার মানে কি লিখে দেবো, x² - 4 = 0। এক্স এর দুটো ভ্যালু পাচ্ছে, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। এই +2 -2 এর মধ্যে অনলি +2 ইজ লাইং ইন দিস, না +2টা ওই রিজনের মধ্যে আছে, -2 ইজ আউটসাইড, তাহলে -2 আমাকে দেখতেই হবে না, বাদ দিয়ে দিই, অনলি +2টাকে নিতে হবে। তো +2 যখন d2y তে বসাবো তো d2y dx² টা বের করবো, d2y dx² ভ্যালু কত আসছে, d2y dx² আসছে 6, না। তো যখন এইখানে x এর জায়গায় 2 বসালাম, +2 বসালাম, তখন পেলাম আনসার মানে 12 পেলাম। 12 নাম্বারটা দেখেই বুঝতে পেরেছি গ্রেটার দেন 0 সে মিনিমাম। তো ফার্স্ট কনক্লুশন হবে কি, মিনিমাম ভ্যালু যেটা হবে দ্যাট ইজ +2, ঠিক আছে। তো +2 যখন রয়েছে এখানে +2 নাম্বারটা রয়েছে, তো +2 তে কত নাম্বার রয়েছে, ওয়াই মিনিমাম বের কর। তো +2 তে ওয়াই মিনিমামটা বের করি, তো ওয়াই মিনিমা যেটা হবে, যেটা কিনা 2 তে বের করছি, সেটা কত হচ্ছে 2³ - 12 × 2 + 100, তখন এখানে 8 হয়ে গেল, -24 + 100, ঠিক আছে। তখন 84 হয়ে গেল, না 84, সো মিনিমাম ইজ 84, মিনিমাম ইজ 84, এই নাম্বারটা 84। এবার এইখানে কি রেঞ্জটা বলা আছে 1, একটা বলা আছে 1, আর 3 নাম্বারটা এইখানে রয়েছে, কিন্তু -2 নাম্বারটা আউটসাইড দ্য ডোমেন, এই ডোমেনের বাইরে আছে, আমাকে দেখার দরকার নেই, আমাকে শুধু 1 আর 3 দেখতে হবে। এবার 1 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা বের করতে হবে, এইটা মিনিমাম, এটা মিনিমাম, ঠিক আছে। এবার 1 আর 3 এর মধ্যে দেখতে হবে, কারণ 1 আর 3 তে ম্যাক্সিমাম হতেই পারে, কেন, এবার আমি পেয়ে গেছি আইদার +2 আর -2, এর মাঝখানে হতে হবে, ওর ভেতরে এই দুটো পয়েন্ট থাকতে হবে, যদি বাইরে অন্য কোনো পয়েন্ট হতে পারে না, কিন্তু অন্য কোনো পয়েন্ট আমার নেই, একটা পয়েন্টে চেক করা ছিল, চেক করে নিয়েছি। এবার আমাকে বের করতে ওয়াই অ্যাট পয়েন্ট 1, হ্যাঁ ওয়াই অ্যাট 1 কত লিখবো, 1³ - 12 + 100, মানে কত হয়ে গেল 89 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 89, ঠিক 89 উপরে আছে, দেখ। ও 3 নম্বরে চেক করতে হবে, y3 চেক করতে এলাম, y3 মানে কত 3³ - 12 × 3
প্লাস 100, মানে এখানে 27 মাইনাস 36 প্লাস 100, 27 মাইনাস 36 বলে হচ্ছে 9, হ্যাঁ মাইনাস 9, তাহলে প্লাস 91, প্লাস 91 তো 89 থেকে বড়, তাহলে 3 নম্বর পয়েন্টের ভ্যালুটা কত পেয়েছি 91 পেয়েছি, প্লাস 91। সো আওয়ার আনসার শুড বি এইটা ম্যাক্সিমাম ধরবো, এইটা মিনিমাম ধরবো। অপশন বি ইজ দ্য কারেক্ট, এইটা কারেক্ট বোঝা গেছে। তো যখন আমাকে এরকম রেস্ট্রিক্টেড পার্ট দেওয়া, তো 1 থেকে 3 বলা রয়েছে, মানে একটা পার্টিকুলার ইন্টারভ্যাল থেকে ডিক্লেয়ার করা হয়, উইদিন দ্যাট ইন্টারভ্যাল থেকে যখন চেক করতে বলা হচ্ছে, দ্যাট মিন ওকে দেখতে হবে যে ওই 1 নম্বরে কি সলিউশনটা মিলাম। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আমরা যে ডিওয়াই ডিএক্স করে যে নাম্বারটা পেলাম, সেখান থেকে দুটো পেয়েছি, দুটো এক্সের ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। তো +2 আর -2 এর মধ্যে অনলি +2 ইজ লাইং উইদিন দিস। তাহলে যাই হোক ম্যাক্সিমাম নিয়ে হোক, তার একটা নাম্বার এখানে দেখতে হবে, আর একটা পাবো না। আর একটা যখন পেলাম না, তখন আমাকে দেখতে দুটো এক্সট্রিম পয়েন্ট দেখতে হবে। 1 আর 3 দেখে নিলাম। 1 এ দেখলাম যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 89, আর 3 এ দেখলাম 91, তো 91 ইজ দ্য ম্যাক্সিমাম। 84 থেকে 91 গ্রাফটা হয়ে গেছে। এই গ্রাফটা যদি প্লট করতাম তাহলে দেখতে পেতাম এরকম। এই গ্রাফটা এইখান থেকে যা কমেছে, দিয়ে আবার এরকম করে বাড়ছে, ঠিক আছে, কমে বাড়ছে। তো কমে বাড়ছে মানে কি, আমি যদি এ থেকে বি অব্দি ফাংশনকে দেখতাম, সো অ্যাজ ইউ ইনক্রিজ দ্য ভ্যালু অফ এ, দ্য ফাংশন ইজ ডিক্রিজিং। এ টু বি ফাংশনটা কি হয়েছে, ডিক্রিজিং ফাংশন। বি থেকে সি যখন যাচ্ছি, এক্স বাড়ানোর সাথে সাথে ওয়াইও বাড়ছে, এক্স কে যখন বাড়াচ্ছি ওয়াই বেড়ে বেড়ে যাচ্ছে। সো বি টু সি এর মধ্যে ফাংশন ইজ ডিক্রিজিং। তার মানে কি বুঝলাম, যে যখনই একটা ফাংশন ম্যাক্সিমাম মিনিমা রিচ করে, ডান দিকে বাঁ দিকে কিন্তু নেচার অফ দ্য ফাংশন আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, দ্যাট ইজ অলসো গোইং টু বি চেঞ্জড। হ্যাঁ, মানে যদি আমাকে ছবি দেখি ভালো করে আরেকবার, এইখানে কি হয়েছে, যখন এই দিক থেকে ধর বললাম এই দিকে যাচ্ছে, রেড পাথটা যখন যাচ্ছে ফাংশন ইজ ইনক্রিজিং। এইখানে যখন যাচ্ছে ফাংশন ইজ ইনক্রিজিং, ইনক্রিজ করছে, রেড পাথে ইনক্রিজ করছে। কিন্তু আমি যদি বলি যে ইয়েলো পাথটা যখন দেখছি, এই পাথটা যখন আসছি, এক্স বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, তো ফাংশন ইজ ডিক্রিজিং। এইখানেও সেরকম এক্স বাড়ার সাথে সাথে ফাংশন কমে যাচ্ছে, তো ডিক্রিজিং। So in order to get a maximum or minimum, the function must be both either increasing or decreasing. প্রথমে ইনক্রিজ করতে হবে, তারপর ডিক্রিজ করতে পারেন, আর প্রথমে ডিক্রিজ করে গেলে তারপর ইনক্রিজ করবে। ডিক্রিজ করে যদি ইনক্রিজ করে দেন দ্য পয়েন্ট ইজ মিনিমাম, ইনক্রিজ করে যদি ডিক্রিজ করে দেন দ্য পয়েন্ট ইজ ম্যাক্সিমাম। বোঝা গেছে? ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্টের রাইট লেফটে কিন্তু ফাংশন নেচার পাল্টে যাচ্ছে, হ্যাঁ, ইনক্রিজিং আর ডিক্রিজিং। কিন্তু যখন পয়েন্টের কন্ট্রাফ্লেকশন দেখে যায়, আমি এক্স এই দিকে বাড়ালাম ওয়াইও বাড়লো, এদিকে এক্স বাড়ালাম ওয়াইও বাড়লো, তো ফাংশন যদি ইনক্রিজিং থেকে থাকে, হেয়ার অলসো দ্য ফাংশন বিকামস ইনক্রিজিং। দুদিকে ইনক্রিজিং আছে, পয়েন্টের ডান দিকে বা দিকে কিন্তু আমি ইনক্রিজিং থেকে ডিক্রিজিং পাইনি, দ্যাট মিনস আই এম নট গেটিং দ্য ম্যাক্সিমাম। সমস্ত ফাংশন ক্যান হোল্ড ম্যাক্সিমাম মিনিমাম এভরি ফাংশন। কিছু ফাংশন হোল্ড করতে পারে, কিছু ফাংশন আনবাউন্ডেড থাকে, যে ক্যান নট বি হোল্ড। যেমন y equals to tan x, y equals to tan x হচ্ছে একটা ফাংশন, এর সাথে আনবাউন্ডেড। হ্যাঁ, এর যদি রেঞ্জ দেখি, রেঞ্জ হয় -∞ প্লাস ইনফিনিটি, অল রিয়েল নাম্বার। দ্যাট মিনস ইট আনবাউন্ডেড ফাংশন। সো ফর আনবাউন্ডেড ফাংশনস, হ্যাঁ, ফাংশন যখন আনবাউন্ডেড, বাউন্ডেড তাদেরকে বলবো যারা একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, রেঞ্জের মধ্যে যদি ইনফিনিটি -∞ চলে আসে তাহলে আনবাউন্ডেড। রেঞ্জের মধ্যে যখন ফাইনাইট নাম্বার ঢুকে বসেছে, দ্যাট মিনস ইট বাউন্ডেড ফাংশন। For bounded function only, there is a possibility that the function may attain a maximum or a minimum. হবেই কেউ বলছে না, হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু চেক করতে হবে। মাথা ঢুকছে? সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ম্যাক্সিমাম। কি বলেছে অঙ্কটা একবার ভালো করে নিজেরা পড়, তারপর বলছো। স্যার এখানে ম্যাক্সিমাম ভ্যালু করতে দিয়েছে, তো ম্যাক্সিমাম কোশ্চেনের এটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বুঝা গেছে? তোকে একটা স্ফিয়ার দেওয়া রয়েছে, হ্যাঁ, সলিড স্ফিয়ার রয়েছে। From that solid sphere, you have to cut a cylinder of a particular dimension so that the volume of the cylinder become maximum.
এখানে ভলিউম অফ দ্য সিলিন্ডার যদি বলতাম মিনিমা করতে হবে, তার মানে কি মিনিমাম ভলিউম অফ সিলিন্ডার ইজ হোয়াট, 0 না। আমি যদি বলতাম যে সিলিন্ডারটা মিনিমাম ভলিউম চাই, কেমন করে কাট করে এরকম মিনিমাম, নো কাটিং, কোনো কাটিং করিনি, ভলিউম ইজ 0, আনসার ইজ 0। অ্যাবসার্ড না, এটা কোনো আনসার কেউ জিজ্ঞেস করবে করবে না। এই ধরনের কোশ্চেন থেকে ম্যাক্সিমাই দেওয়া হয়েছে, কিন্তু মিনিমাম এখন রোল প্লে নেই, ঠিক আছে। তাহলে এই যে সিলিন্ডারটা মানে স্কোয়ারটা ছিল, ফ্রম দ্যাট লেট আস সে আই কাট এ স্কোয়ার, আই কাট এ সিলিন্ডার হুজ রেডিয়াস ইজ স্মল আর, তাহলে কি আমি এইখানে একটা পাইথাগোরাস ট্রায়াঙ্গেল বানাতে পারছি, দেখ এইটা ক্যাপিটাল আর হয়ে গেল না, এইটা স্মল আর হয়ে গেছে। লেট আস সে দিস ইজ দ্য এইচ নাম্বার, এইচ হাইট অফ দ্য সিলিন্ডার, হাফ হাইট। তাহলে পাইথাগোরাস ট্রায়াঙ্গেল থেকে বলতে পারবো যে আমি লিখবো যে ক্যাপিটাল আর স্কোয়ার শুড বি ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দেখা যাবে, ঠিক আছে। and volume of cylinder is what? Volume of cylinder is pi r square into 2h, না pi r square into h হয়, কিন্তু h টা 2 টাইমস হয়ে যায় টোটাল হাইটটা। এই যে সিলিন্ডারটা কাট করলাম তার ভলিউমটা কত, এইটা হচ্ছে ভলিউম। এবার এই নাম্বারটাকে ম্যাক্সিমাম করতে হবে, এই নাম্বারটাকে ম্যাক্সিমাম বানাতে হবে, তাহলে আমাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আনতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে r স্কয়ার নাম্বারটা ইকুয়ালস টু ক্যান রিটেন অ্যাজ pi ইনটু ক্যাপিটাল r স্কয়ার মাইনাস h স্কয়ার ইনটু 2h লেখা যাবে তো, মাল্টিপ্লাই করে পাইটাকে বাইরে রাখ, 2টাকেও বাইরে রাখ, তো 2 পাই বাইরে এলো, r স্কয়ার ইনটু h মাইনাস h কিউব, দ্যাট নাম্বার ইজ b, বুঝলে গেল। নাও টু চেক হোয়েদার ইজ ম্যাক্সিমাম অর মিনিমা, আমাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে dy ds কে 0 করতে, আমি এখানে কিন্তু dh কে 0 কেন করলাম, বিকজ এই নাম্বারটা আমার বিহেভ করছে y হিসাবে, আর h ইজ দ্য অনলি ভ্যারিয়েবল, তাকে আমি x ভাবলাম, তো dy ds করলাম আর dv dh করলাম, তাকে 0 করবো। ইট মিনস 2 পাই ইজ কনস্ট্যান্ট, ব্র্যাকেটের মধ্যে কি আছে r স্কয়ার ইনটু h, the derivative of h is 1, so only r square minus 3h square, that number should be 0. That means আমি দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল r square should be equal to 3h square, so এইখান থেকে বুঝে গেলাম যে ক্যাপিটাল h square যে নাম্বারটা হলো দ্যাট ইজ r square। আমার কি বের করতে, আমাকে স্মল rটা বের করতে। এবার এই ইকুয়েশনে ফেরত এলাম, আমার কাছে ইকুয়েশন যেটা ছিল সেটা ছিল যে ক্যাপিটাল r square ইকুয়ালস টু স্মল r square প্লাস h square, তো এই নাম্বারটাকে আমি ওখানে গিয়ে বসাই। তাহলে কি লিখেছি, এই দিকে রয়েছে r স্কয়ার শুড বি ইকুয়াল টু স্মল r স্কয়ার প্লাস h স্কয়ার, h স্কয়ার মিন্স r স্কয়ার বাই 3, সাইড চেঞ্জ করলাম, স্মল r স্কয়ার ইকুয়াল টু 2r স্কয়ার বাই 3, দ্যাট মিন্স স্মল r শুড বি ইকুয়াল টু r রুট অফ 2 বাই 3, এইটা আনসার। এই রেডিয়াসে যদি সিলিন্ডার কাটতে পারি, স্কয়ারটা যদি কাটতে পারি, then only the volume of the cylinder that I am getting is maximum, ঠিক আছে। তাহলে আগে অঙ্কগুলো থেকে দেখতে হবে যে কত নাম্বার থাকবে, তারপর কাটিং করতে হবে। হ্যাঁ, বিভিন্ন শেপে কাটা যেতে পারে, বিভিন্ন শেপে কাটা যেতে পারে বাই কিপিং এ লার্জ ভ্যালু অফ স্মল আর। এইখানে দেখি এই আরটাকে বড় করেছি, তাহলে এইটুকু ভলিউম অফ সিলিন্ডার পেয়েছি, আবার এইখানে আরটাকে ছোট করেছি, আরেকটু ভলিউম পেয়েছি, আরেকটু ছোট করেছি, আরেকটু ভলিউম পেয়েছি। So depending on the portion position from where the sphere has been cut, আমার ভলিউমটা চেঞ্জ করে করে যাচ্ছে, কিন্তু আমাকে এমন ভাবে কাটতে হবে সো দ্যাট দ্য ভলিউম ইজ ম্যাক্সিমাম, সো রিলেশন ইজ এইটা, স্মল আর শুড বি r টাইমস রুট অফ 2 বাই 3। এই ধরনের অঙ্ককে আমাকে যদি করতে হয় উইদাউট ডেরিভেটিভ বা উইদাউট দ্য নলেজ অফ ক্যালকুলাস, আই ক্যান নট ডু ইট। কিন্তু এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইস্যু। হ্যাঁ, আমার কাছে একটা বড় স্পেয়ার ছিল, তাকে কাটতে বলেছি সো দ্যাট দ্য ভলিউম বিকাম ম্যাক্সিমাম, আমি চাইছি যে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে। কাটার পরে কি হবে, কাটার পরে যে পার্টটা কাটা করে গেল দ্যাট পার্ট ইজ দ্য ওয়েস্টেজ, হ্যাঁ দ্যাট পার্ট ইজ দ্য ওয়েস্টেজ। না ওয়েস্ট মেটেরিয়াল কোনটা, ওয়েস্ট মেটেরিয়াল হচ্ছে এই পার্ট, এগুলো হচ্ছে ওয়েস্ট, এগুলো কাজে লাগবে না, এগুলো কাটা হয়ে গেছে। তো ওয়েস্টেজটা মিনিমাম করার জন্য আমি চাইবো সবসময় ম্যাক্সিমাম হলো সিলিন্ডার বের করতে। আমি একটা পাতলা করে সিলিন্ডার কেটে ভালো কথা হলো, কিন্তু ওয়েস্টেজটা প্রচুর বেশি হয়ে যাবে। তাহলে এটাকে ইনডাইরেক্টলি বলতেই পারি, এরকম করে স্টেটমেন্টটাকে দিতে পারতাম যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার স্মল আর দ্যাট হ্যাজ টু বি কাট সো দ্যাট দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়েস্টেজ, মিনিমাম ওয়েস্টেজ যদি বলতাম মিনিমাম ওয়েস্ট অফ মেটেরিয়াল, মিনিমাম ওয়েস্ট দ্যাট ইজ নাথিং বাট দ্য ম্যাক্সিমাম। বোঝা গেল কি, একই প্রশ্নকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে আইদার তুমি ম্যাক্সিমাম ফরম্যাটে ঢুকে যা অর তুমি মিনিমাম ফরম্যাটে চলে যাও, উত্তরটা বুঝছি তো। আনসারটা কিন্তু সেমই থাকছে বাই চেঞ্জিং দ্য স্টেটমেন্ট, অনলি থিং আমি করলাম কি স্টেটমেন্টটা একটু ঘুরিয়ে যা কিছু করি। হ্যাঁ, তারপর একটা অঙ্ক দেখি, তাহলে এখানে বুঝতে পারবে যে কি করে অঙ্কগুলো করে। এখানে প্রচুর হোমওয়ার্ক আছে, করতে হবে। এবার
এটা কর দিই, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন দিস। এই নাম্বারটা সেই ওয়াই নাম্বার, এই নাম্বারটা সেই ওয়াই নাম্বারটা। তা প্রথম স্টেপটা কি হবে, ডিওয়াই ডিএক্স কে জিরো করতে, ডিওয়াই ডিএক্স কে জিরো করবে, 3x square minus 30x plus 36 সিক্স, থ্রি না সিক্স, 3 into 2 হবে, 6x square minus 30x প্লাস 36 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 6 দিয়ে কেটে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 মানে 3 আর 2। হ্যাঁ, এক্স এর ভ্যালু পেলাম 3 আর 2, রুটগুলো পেলাম। বুঝে গেছে, এবার d2y dx স্কয়ার বের করবো, d2y dx স্কয়ার বের করছি। কোন ফাংশনটা করবো, আমি এই ফাংশনটা করবো, এইটা বের করবো। এটাকে যখন করলাম তখন আনসার কত হলো, 12x মাইনাস 30। ঠিক আছে, এবার এইখানে একবার এক্স এর জায়গাতে আমি 3 পুট করছি, তো 3 পুট যখন করলাম তখন এসে গেল কত, 36 মাইনাস 30 এটা হচ্ছে 6 গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস মিনিমাম। মিনিমাম যখন এক্স এর জায়গাতে 2 পুট করছি তখন কি আসছে, 24 মাইনাস 30 মাইনাস 6 লেস দ্যান 0, দ্যাট মিনস ম্যাক্সিমাম। প্রথম কন্ডিশন যেটা বুঝতে পারলাম যে 2 আর 3 দুটো পয়েন্ট হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এই দুটো পয়েন্টে এই 2 তে ম্যাক্সিমা রিচ করেছে আর 3 তে তোমার মিনিমা রিচ করেছে। এবার নেক্সট আপ হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করো। তো ওয়াই ম্যাক্স কত লিখে দেবো, ওয়াই ম্যাক্স হবে যখন আমি এক্স এর ভ্যালু বসেছি 2 বসেছি, তাহলে কত, 2 ইন্টু 2 কিউব মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 36 ইন্টু 2 প্লাস 11, তখন 8 ইন্টু 2 16 মাইনাস 4 ইন্টু 15 মিন 60, হ্যাঁ, প্লাস 72 মা 11। এটা কত হয়ে গেল, 72 থেকে 16 লেস করলে হচ্ছে প্লাস 12, 12 আর 16 28, 28 আর 10 হচ্ছে 38, 39। ঠিক আছে, আর ওয়াই মিনিমা যখন করবো তখন নেবো কি 3টা বসাবো, 3টা হলে কত, 2 ইন্টু 3 কিউব হচ্ছে মাইনাস 15 ইন্টু 3 স্কোয়ার হচ্ছে প্লাস 36 ইন্টু 3 হচ্ছে প্লাস 11 হচ্ছে, তো 27 ইন্টু 54, 9 ইন্টু 15, 9 ইন্টু 15 90 প্লাস 45 means 130 plus 36 into 3 means 8, 108 plus 11, 108 থেকে 35 লেস করলে হয়ে গেল 27 মাইনাস 27, তো মাইনাস 27 প্লাস 27, 27 প্লাস 10 means 37, 38। এটা কি মিনিমাম, বোঝা গেল? কিন্তু ওভারঅল আমি যদি দেখতাম যে এই ফাংশনটা আরো দূর অব্দি দেখছি, আরো দূর অব্দি দেখছি, সো ইজ দেয়ার এনি পয়েন্ট অন দ্য ফাংশন সো দ্যাট আই ক্যান গেট অ্যানাদার ম্যাক্সিমাম অর আই ক্যান গেট অ্যানাদার মিনিমাম, আমি কি দেখতে পাবো? পুরো ফাংশনটাকে যদি আমি প্লট করি তখন দেখবো যে এই ফাংশনটা 2তে হয়েছে কিনা ম্যাক্সিমাম। আমি দেখবো যে এইখানে যেমন এক্স ইকুয়াল টু 2তে ম্যাক্সিমাম হয়েছে আর 3-এ আছে তার মিনিমাম রয়েছে, 3-এ কম ভ্যালু রয়েছে, তাহলে বিটুইন দিস টু ফাংশন ইজ ভ্যালু দিস, এরকম তুমি চেঞ্জ করছি, এক্স ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2। ঠিক আছে, তারপরে ডান দিকে বাঁ দিকে কি হয়েছে, ডান দিকে বাঁ দিকে কিন্তু এর থেকে কমে, এর থেকে বাড়বে, এমন করেই চেঞ্জ করো না কেন এই গাঁটটা কিন্তু তার উপরে উঠতে পারবে ম্যাক্সিমাম, কিন্তু তেমন এই পার্টটা পরে নেমেছে, এই পার্টটা কিন্তু এমন নামবে না যাতে করে এই পয়েন্টকে টাচ করতে পারে। এই দুটো পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট যার মধ্যে ফাংশনটা ম্যাক্সিমাইজিং করতে মিনিমাম। তারপরে কি হয়েছে সেটা বের করতে গেলে নাম্বার দিয়ে দেখে, যেই 4 বসাবো আমি বুঝতে পারবো যে নাম্বারটা কত হয়েছে, চেঞ্জ হয়েছে কেমন করে, বা এর মাঝখানে আরো ফ্ল্যাটনেস আছে কিনা, অনেক কিছু হতো। কিন্তু এইখানে আর কোথাও ম্যাক্সিমাম আর কোথাও মিনিমাম দেখতে পাবো না। এইটা আরেক বলেছে ফাইন্ড 2 পজিটিভ নাম্বার x and y such that x plus y equal to 6, এটা একটা কন্ডিশন দেওয়া হয়েছে and xy is max, xy কে ম্যাক্সিমাম করতে, তো ধরুন এই z নাম্বার ইজ xy, কিন্তু আমি জানি যে এই z ফাংশনটা যদি ম্যাক্সিমাম মিনিমাম করতে হয় I have to replace it by a single variable, তো সিঙ্গেল ভ্যারিয়েবল করার জন্য আমাকে একটা ফরম্যাট দেওয়া হয়েছে যে বলা আছে x plus y equals to 60,
তো এইখান থেকে বের করলাম ওয়াই নাম্বারটা 60 মাইনাস এক্স, বলছি যে এক্স ইন্টু 60 মাইনাস এক্স, নাও ইট বিকাম 60x মাইনাস এক্স স্কোয়ার। এখন এই জেডটা পেলাম সিঙ্গেল ভ্যারিয়েবল, তাহলে এবার আমি ডিজেড দিয়েছি, যেই করলাম আনসার হলো 60 মাইনাস 2x, আর ম্যাক্সিমাম মিনিমাম আমাকে এটাকে জিরো করতে হবে, এক্স নাম্বারটা কত 30 পেয়ে গেলাম, ঠিক আছে। সো 30 is one point, then the maximum is reached. 30 is one point, then the maximum is reached. আরেকটা পয়েন্ট হবে, আরেকটা 30 হবে, কারণ এই কিছু যদি 30 হয়ে গিয়ে থাকে তাহলে ওয়াই কত হবে 30 হবে, তার আনসার ইজ 30 and 30, এই দুটো নম্বর। এই দুটো নম্বরকে যদি অ্যাড করি 60 পাচ্ছি, আর প্রোডাক্ট করলে যেটা পেলাম 900, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল। ওর থেকে বেশি নাম্বার তৈরি করতে পারবো না, এই যে এইটা a sheet of area 40 meter square is used to make an open tank with a square base, মানে একটা শীট ছিল যার এরিয়াটা 40 মিটার স্কোয়ার মনে হচ্ছে, তো সাইড গুলো হচ্ছে কত √40 কোণ, তাহলে সাইড গুলো হচ্ছে a, such that a square number is given as 40, এটা বলা হয়েছে, এটা স্কোয়ার পেপার হচ্ছে। সো এবার বলেছে যে ইউ হ্যাভ টু ফোল্ড দ্য ট্যাঙ্ক ইন সাচ এ ওয়ে, যাতে করে কিনা তুমি একটা স্কোয়ার বেসওয়ালা একটা ওপেন ট্যাঙ্ক পাবে। মানে কি, আমাকে এই বরাবর আমাকে ফোল্ড করতে পেপার, যদি পেপারটাকে এই লাইন বরাবর আমি ফোল্ড করে দিই তাহলে কি হবে, আমাকে এই পোর্শনগুলো হচ্ছে কাট পোর্শন, এটি কেটে বাদ দিলাম, কেটে স্কোয়ার শেপের মতন হলো। এই স্কোয়ার শেপের যে পেপারটা হয়েছে, ক্রস সিম্বলের যে পেপারটা হয়েছে, এই পেপারটা যদি ফোল্ড করি তাহলে ফোল্ড করলে কি হবে, এরকম দেখতে পাবো কি, এটা ওপেন ট্যাঙ্ক তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে, মাথাটা খোলা থাকে, বক্স একটা তৈরি হচ্ছে, উপরটা ওপেন। সো এই লাইনটাকে যদি আমি এক্স বলে থাকি, সো দিস শুড বি অলসো এক্স, তাহলে মাঝখানেরটা কত হয়ে গেল, এইটা হলো a মাইনাস 2x, তাহলে এই a মাইনাস 2x এর যে সারফেসটা দেখছি, এই a মাইনাস 2x বলা যে হলো, এইটা ওই একটা যে স্কোয়ার বেস, যার এই সাইডটা হচ্ছে a মাইনাস 2x, এই সাইডটা হচ্ছে a মাইনাস 2x, বোঝা গেল কি করেছি, যখন এটাকে ফোল্ড করলাম তখন a মাইনাস 2x বলা নাম্বারটাকে বেসে রাখলাম, and this is the height of the open tank x, ফোল্ড করেছি আমি এই কর্নারটাকে, আমাকে ফোল্ড করে এইটাকে কেটে বাদ দিবি, তারপর তুই ফোল্ড করলি কি, এই পাতাটাকে এইদিকে ফোল্ড করি, এই পাতাকে এইদিকে ফোল্ড করেছি, এইটাকে এইদিকে ফোল্ড করেছি, এইটাকে এইদিকে ফোল্ড করেছি, একটা স্কোয়ার বেস বানাতে পারবো, ওপেন ট্যাঙ্ক অফ স্কোয়ার বেস। সো ভলিউম ইজ ম্যাক্সিমাম বলেছে, এই যে ওপেন ট্যাঙ্কটা তৈরি করতে ভলিউমটাকে ম্যাক্সিমাম করতে হবে। হোয়াট ইজ দ্য ভলিউম, ভলিউম ইজ a মাইনাস 2a হোল স্কোয়ার ইন্টু এক্স, বলা যাবে তো, a মাইনাস 2x হোল স্কোয়ার ইন্টু এক্স, এবার ভেঙে ফেলে একটু, এটি লেখা হচ্ছে a স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 4ax ইন্টু এক্স, এক্স যদি ভেতরে ঢুকি এটা লিখছি কি a স্কোয়ার ইন্টু এক্স প্লাস 4x কিউব minus 4a into x square. So this volume has to be maximized. তাহলে বলবো কি dv dx নাম্বারটা should be equal to 0, একে 0 করতে হবে, dv dx কে 0 করা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 12x স্কোয়ার মাইনাস 4ax should be equal to 0, না? তাহলে এবার এইটা থেকে আমার কোয়াড্রেটিক বানাতে হবে, না কোয়াড্রেটিক বানিয়ে নিয়েছি, তো কোয়াড্রেটিক ইজ 12x স্কোয়ার মাইনাস 4ax plus a square, this number is equal to 0. So what is the value of x? X should be equal to 4a minus b plus minus of b square means 16a square minus 4ac, b square minus 4ac means minus 48a square by 2a, 2a means 24. ভুল করেছি দেখো, a minus 2x whole square 4x square x plus 4x cube minus 4x square equal to x square plus 12x square minus 8, না 8x, 8x করলে এইখানে একটা 8 হয়ে যাচ্ছে, b square means 64 হয়ে, হ্যাঁ এটা হয়ে গেল না 64a square into 8, that's 8ax, b square means 64a square minus 40,
64 minus 48 means 16, তাহলে 4a plus minus root of 16a square by 24. The answer is 4a plus minus 4a by 24. x তো 0 হতে পারে না, x can never be 0, x 0 মানে কাটিং হয়নি, so x 0 হতে পারে না মানে মাইনাস সাইনটা হতে পারে না, only thing is possibility plus 4. The option for x is 4a plus 4 means 8a by 24 means a by 3, and what is a is root 45. Is the answer. বোঝা গেছে কিছু? So this is the actual problem where you have to apply the concept of derivative. Hello, sir. হ্যাঁ, বলো। আর স্যার কারেন্ট চলে গেছিল, তার জন্য নেট ছিল না। আমি করলাম বেসিক্যালি, আমি করছি একটা ফোল্ডেড বক্স ছিল, মানে ফোল্ডেড বক্স বানাচ্ছিলাম। এই ফোল্ডেড বক্সটা তোকে ভলিউমটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাইজ করার জন্য তোকে ফোল্ড করতে হবে। সে ফোল্ড যেই করলাম, এই যে পেপারটাকে নিয়ে ফোল্ড করছিলাম, এই পেপারটার বললাম যে এই যে ইয়েটা রয়েছে, এই সাইডগুলো হচ্ছে এ লেন্থ, স্কোয়ারটা বলা হয়, এ স্কোয়ার ইজ 40। এবার আমি এক্স এক্স করে কেটেছি, এক্স এক্স করে কাটলে এই যে মিডিল পোর্শন যেটা বেস হয়ে তৈরি হচ্ছে বক্সটা, সেই নাম্বারটা কত? এটা হচ্ছে a minus 2x, দুই থেকে এক্স এক্স করে কাটা যাচ্ছে। So base is a minus 2x, height is x. So volume is how much? Volume is a minus 2x whole square into x. তো এই যে নাম্বারটা পেলাম তাকে ম্যাক্সিমাইজ করা, মানে এখানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি x, তাকে ম্যাক্সিমাইজ করে আমরা ডিভিডিএস কে 0 করলাম, আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। এইটা 8, এটা 8 লেখ, 8x, হ্যাঁ 8x। সো এবার আমাকে লজিকটা কি ছিল, ম্যাক্সিমাম ইউনিয়নের জন্য কন্ডিশন হচ্ছে এটাকে 0 করতে হবে। 0 করলাম যখন, তখন এইটা পেলাম। এবারে সলভ করে আমি এক্স এর এরকম নাম্বার, এখানে -4a যদি বসে, তাহলে আনসার ফর এক্স ইজ x 0, মানে কি এখানে কোনো কাটিং করা হয়নি, এই এক্স নাম্বারটাই কতটা কাট করছে। এক্স ক্যান নেভার বি 0, এক্স ইজ নট ইকুয়াল টু 0, অনলি পসিবিলিটি ইজ দ্যাট, তাহলে প্লাস সাইনটা হোল্ড করবে। তো প্লাস সাইনটা হোল্ড করা মানে +4 মিনস 8a by 24 means a by 3। এবার a স্কোয়ার 40 দেওয়া রয়েছে, তো a is √40 by 3, হ্যাঁ √40 by 3 is the কাট করছে। কিন্তু এটাই জিজ্ঞেস করেছে ডাইমেনশন অফ দ্য বেস কে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য বেস ডাইমেনশন দেন। আনসারটা যদি দেখি, আনসারে হচ্ছে বেসটা, বেস ইজ হোয়াট, a minus 2x, তাই তো, a minus 2x means 2a by 3, so that means a by 3, বুঝলে? হ্যাঁ এই তো এই হয়, হচ্ছে, ঠিক আছে তো। এইগুলো হচ্ছে প্রপার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এরকম এই শিটটাতে আরো কিছু অঙ্ক দেওয়া রয়েছে, হ্যাঁ এগুলো করার চেষ্টা করবি।